যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমায় স্বপ্নে এসে। কবু লেখার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। যদি না কবু লেখার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। যদি রাখো সত্যি সত্যি চরম গভীর ঘরে, জীবন কাটিয়ে দেব তার ছাপের চারিপাশে। যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমায় স্বপ্নে এসে। লিখি এই ভাবনা আমার গজল নাতে পাক, হয় আসবে ভাঙা ঘরে, নয় পড়বে তোমার ডাক। লিখি এই ভাবনা আমার গজল নাতে পাক, হয় আসবে ভাঙা ঘরে, নয় পড়বে আমার ডাক। যোগ্যতার বেহাল দশা তবু কিসের হতাশা, যোগ্যতার বেহাল দশা তবু কিসের হতাশা। তার আশা ভরসা তুমি তোমায় ভালোবাসে। যদি রাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, যদি রাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমায় স্বপ্নে এসে। হুমায়ুন আবুল কাসিম নাতে নবী পরিবেশন করছিল, তখন আমার একটি শায়রি মনে এলো। তুমি কোথায় ছিলে, কেন বা এলে, আর কি যেন বলে গেলে। তুমি কোথায় ছিলে, কেন বা এলে, আর কি যেন বলে গেলে। এই মঞ্চে নাতে নবী পড়ে তুমি আমাদের হৃদয় জড়িয়ে দিলে। এরপরে আমরা আজকে প্রতিযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বের দিকে এগিয়ে যাওয়ার পূর্বে প্রতিযোগিতার কিছু নিয়মাবলী প্রতিযোগীদের উদ্দেশ্যে বলবো। এক নম্বর হচ্ছে, এই প্রতিযোগিতায় একজন সভাপতি ও দুইজন বিচারক মণ্ডলী থাকবে। আর এখানে সমস্ত প্রতিযোগীদের মোট 6 মিনিট সময় দেওয়া হবে। 5 মিনিটে প্রথম বেল বাজবে, তখন তাদেরকে নিজেদের বক্তব্য বিষয় গুছিয়ে নিতে হবে। আর দ্বিতীয় বেল বাজার পূর্বে, দ্বিতীয় বেল বাজবে, বাজার পরে পরে তাদেরকে এই মঞ্চ ছেড়ে দিতে হবে। আর এরপরে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নেওয়া পছন্দনীয় মনে করি, যাতে বক্তৃতার মধ্যে বিঘ্ন না ঘটে। পারভেজ আলম জাতি আলম, इंजामुल हक, इंजामुल हक। तुम पहले मुताला करके नहीं आए हो, नाम मुताला करके नहीं आए हो। इखलासुर रहमान, यूसुफ मियां, रबीउल इस्लाम, रबीउल इस्लाम, रूहुल अमीन, रूहुल अमीन, समीरुल इस्लाम, समीम अख्तर, सरोजुद्दीन, सिराजुद्दीन, सिराजुद्दीन,
উজায়ের, মোহাম্মদ উজাইর, জাভেদ আখতার, আজমল হোসেন, সারাফত আলী, মোহাম্মদ উসমান, শামীম আখতার, আব্দুর রহমান। তো আমি সপ্রথমে পারভেজ আলম জাহিদ সালামকে আহ্বান জানাবো, সে এসে তার বক্তব্য বিষয় বিশ্লেষণ করবে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله وآله وأصحابه أجمعين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. উপস্থিত সম্মানীয় শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় আর আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই সকল, আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টা নিয়ে দাঁড় হয়েছি সেই বিষয়টার নাম হচ্ছে মরণটা কি জিনিস। জি ভাই এই কথাটাই ঠিক। এই দুনিয়ায় আমরা চিরজীবন থাকার জন্য আসি, আমাদেরকে চলে যেতে হবে, মরে যেতে হবে। কেউ বেঁচে থাকবো না, জীবিত থাকবো না, সবাই চলে যেতে হবে। তাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করছেন, আল্লাহ বলছেন সূরা মুনাফিকুন সূরা নম্বর 63 সাফা নম্বর 556 আয়াত নম্বর 1। আল্লাহ বলছেন কি ওয়ালান ইউখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যেদিন তোমাদের মরণের সময় চলে আসবে সেদিন সকল মানুষ মরে যাবে, আল্লাহ তাআলা কাউকে ছাড় দিবেন না, সবারই চলে যেতে হবে। ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, যেগুলা তোমরা কাম করছো সব কিছুই আল্লাহ তাআলা বেশি বেশি জানে, সব খবর আল্লাহ তাআলা রাখে। যুবক ভাই, আমি আপনাকে বলতে চাই, এই দুনিয়ায় বড় বড় আশা নিয়ে আপনি বসে আছেন, ভাবছেন ল্যাম্বরগিনি গাড়ি কিনবো, রোলস রয়েস কিনবো, বুগাটি গাড়ি কিনবো, রেঞ্জ রোভার কিনবো, থার কিনবো। যুবক ভাই, এগুলো আপনার ছেড়ে নিয়ে নেবে, সব কিছু বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছুই পড়ে রবে, আপনি আর আমি কবরে চলে যাব। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না। আমরা তো কেউ জানি না কালকে যেই দিনটা আসবে, ইংলিশ में বলতে ফিউচার, কালকে যেই দিনটা আসবে সেই দিনটাতে কি করব আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা তাই কোরআনের মধ্যে ঘোষণা করছেন, আল্লাহ বলেন সূরা লুকমান সূরা নম্বর 31 সাফা নম্বর 415 আয়াত নম্বর 34। আল্লাহ বলেন কি ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, তোমরা কেউ জানো না কালকে যেই দিনটা আসবে সেই দিনটাতে তোমরা কি করবে তোমরা কেউ জানো না। আবার আল্লাহ তাআলা সেই আয়াতের মধ্যে আগে দিকে বলছেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আর তোমরা এটাও কেউ জানো না যে তোমাদের মরণটা কোথায় হবে। ইন্নাল্লাহা আলিমুল খাবীর, সব কিছু আল্লাহ তাআলা বেশি বেশি জানেন। যুবক ভাই, কালকে তোমার বাবা, তোমার মা, তোমার ভাই, তোমার বোন, ছেলে পিলে সব চলে গিয়েছে, দাদা দাদি, এই দুনিয়ায় আর কেউ নাই, জীবিত কেউ নাই, সবাই চলে গিয়েছে, কবরে চলে গিয়েছে। আমি আর আপনিও চলে যাব। ভাবছি আইফোন 30 প্রো ম্যাক্স কিনবো, ভাবছি অ্যাপল মোবাইল কিনবো, ভাবছি যে মোটরোলা কিনবো, ভিভো কিনবো। যুবক ভাই, এগুলো আপনার ছেড়ে নিয়ে নেবে, সব কিছুই করে নেবে, আমি আর আপনি কবরে চলে যাব। তাই আল্লাহ তাআলা কোনো মানুষকে যদি বলা যায় ভাই আপনি নামাজ কেন পড়েন না, সালাত কেন আদা করেন না, তো সেই মানুষটা আপনাকে জবাব দেবে ভাই কালকে থেকে আমি পড়ে নেব। মরণ যেদিন চলে আসবে কত দূর পালিয়ে যায় বা যুবক ভাই। তাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 91 আয়াত নম্বর 78 সাফা নম্বর 91। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যেদিন তোমাদের কাছে মরণ চলে আসবে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যেদিন তোমাদের কাছে মরণ চলে আসবে তোমরা কত দূর যাইবা পালিয়ে, কত দূর যাইবা, মরণ তোমাদের কাছে চলে আসবে, তোমাদেরকে মরতে হবে, তোমরা বড় বড় বিল্ডিং এ চলে যাইবা, আমাদের কাছে মরণ চলে আসবে, কেউ বাঁচতে পারবে না। যুবক ভাই, আমাদেরকে সকলকেই মরতে হবে। তাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আরো এক জায়গাতে বলছেন, অন্য আয়াতে বলছেন সূরা জুমা আয়াত নম্বর 8 সাফা নম্বর 555 আয়াত নম্বর 8। আল্লাহ বলছেন যে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা
ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে নবী আপনি বলে দেন, কুল, হে নবী আপনি দুনিয়ার মানবকে বলে দেন যে ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যে মরণটাকে দেখে তোমরা পালিয়ে যাচ্ছ, পালিয়ে চলে যাচ্ছ, ওহ সেই মরণটা তোমাদের কাছে চলে আসবে। ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, সেই আল্লাহর কাছে যে সব কিছু বেশি বেশি জানে, তোমার বাতিনি চিজকে জাহিরি চিজকে, তাকে বাংলাতে বলা হয় কি যে চিজটা দেখা যায় আর যে চিজটা না দেখা যায় সেই চিজটাও আল্লাহ তাআলা তোমাদের জানে। ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আর যেগুলা কাম তুমি করছো আল্লাহ তাআলা সাথ তেনার বারে আল্লাহ তাআলা তোমাদের কাছে প্রশ্ন করবে, তোমাদের কাছে সওয়াল করবে, বুঝবে। যুবক ভাই এখান থেকে আমি আমার বিষয় শেষ করছি, বক্তব্য শেষ করছি। শেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে মরণকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করো, আমিন। আর ভালো কাম করার তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে আপনাদের জানাবো এক্সাম অফ আফতারউদ্দিনকে, সে এসে তার বক্তব্য বিষয় সম্পর্কে আমাদের অবগত করাবে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد. فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال النبي الكريم صلى الله عليه وسلم عن انس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه، فان صلحت صلح له سائر عمله، وان فسدت فسد سائر عمله. উপস্থিত সম্মানীয় শ্রদ্ধেয় সভাপতি মহাশয় এবং বিচার মণ্ডলীগণ এবং আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই সকল, আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আমি দণ্ডবারিত হয়েছি, অর্থাৎ যে বিষয়টি নিয়ে দাঁড়া হয়েছি, সেই বিষয়টি হচ্ছে ফরজ সালাত। সালাতটা কি জিনিস সে সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে সব আমলের মাধ্যমে মানুষ জান্নাত লাভ করতে পারে সালাতটা মূল। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল অসৎ কর্ম থেকে, নিশ্চয় সালাত মানুষকে নিকৃষ্টতম কাজ থেকে, নিশ্চয় সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। অতএব তোমরা কি করো, সালাতকে তোমরা কায়েম করো, তাহলেই তোমরা কি করতে পারবে, তোমরা নিকৃষ্টতম কাজ থেকে, অবৈধ কাম থেকে তোমরা বিরত থাকতে পারবে, নচেত তোমরা বিরত থাকতে পারবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে প্রথমে আমাদেরকে বলে দিয়েছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা রাকিঈন, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে আমাদেরকে একটা মেসেজ দিয়ে দিলেন যে আমার বান্দারা তোমরা কি করো, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো, তাহলে তোমরা লাভবান হতে পারবে, নচেত তোমরা লাভবান হতে পারবে না। আর কোন ব্যক্তি যদি লাভবান না হতে পারে তাহলে পরে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলা তার হাবিব বলেন যে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্তের সালাতকে ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, সে কুফরি করলো, আল্লাহ তাআলার সাথে সে কুফরি করলো, সে কাফের হয়ে গেল। তারপরে আমাদেরকে কাফের থেকে আমাদেরকে বিরত রাখবে, আমাদেরকে কুফরি করা থেকে বিরত রাখবে কি সালাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেভাবে প্রথমে বলে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত তোমাদেরকে নিকৃষ্টতম কাজ থেকে, তোমাদেরকে অবৈধ সম্পর্ক থেকে, তোমাদেরকে খারাপ কাম থেকে বিরত রাখবে। অতএব তোমরা কি করো, সালাতকে তোমরা আঁকড়ে ধরো, সালাতকে তোমরা কায়েম করো, তাহলে তোমরা লাভবান হতে পারবে এবং তোমরা জান্নাত লাভ করতে পারবে। এর মধ্যে একটি হাদিস রয়েছে আর আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد سائر عمله। কিয়ামতের দিন সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি তার সালাত গ্রহণযোগ্য হয়, গৃহীত হয়, তাহলে পারে বাকি যতগুলো আমল করবে সেই সবগুলো গৃহীত হবে, অর্থাৎ সবগুলো তার কবুল হবে।
আর যদি তার সলাৎ গৃহীত না হয়, গ্রহণযোগ্য না হয়, তাহলে পরে বাকি যতগুলো আমল রয়েছে সব আমল বাতিল হয়ে যাবে, বেকার হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তাহলে পরে সমস্ত আমলের ভিত্তি আমল হচ্ছে, সমস্ত ইবাদতের ভিত্তি ইবাদত হচ্ছে সালাত। কোনো ব্যক্তি যদি সালাত ছেড়ে দেয় তাহলে পরে সে কাফের হয়ে যাবে, আর কাফের হলে সে জাহান্নামে যাবে, তার কোনো ঠিকানা নেই, তাকে জাহান্নামে যেতে হবে। তারপরে আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার কথা হাবিব আমাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা যদি সালাত কায়েম করো তাহলে পরে তোমাদের বাকি যতগুলো আমল করবে তোমরা দুনিয়ার বুকে সব আমল তোমাদের কবুল হবে, নচেত তোমাদের আমল বাতিল হয়ে যাবে, বেকার হয়ে যাবে। এবার আসি যে সালাত কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাতের সওয়াব তিন ভাগে বিভক্ত করা হয়েছে। সালাতের সওয়াব তিন ভাগে বিভক্ত করা হয়েছে। নাম্বার 1 পবিত্রতার মাধ্যমে, অর্থাৎ ওযুর মাধ্যমে। নাম্বার 2 রুকুর মাধ্যমে। নাম্বার 3 সিজদার মাধ্যমে। কোন ব্যক্তি যদি পূর্ণ এগুলো আদায় করে তাহলে পরে তার সালাত হবে, নচেত তার সালাত হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাবিব বলে দিলেন আমাদেরকে যে কোন ব্যক্তি যদি বিনয়ের সাথে, কোন ব্যক্তি যদি নিজের মনটা লাগানোর পরে ভালোভাবে যদি ওযু করে তাহলে পরে তার সালাত কবুল হবে। কোন ব্যক্তি যদি রুকু যদি যথাযথভাবে পূর্ণ করে, বারাবারভাবে যদি পূর্ণ করে তাহলে পরে তার সালাত কবুল হবে। কোন ব্যক্তি যদি যথাযথভাবে যদি সাজদা যদি সে পূর্ণ করে তাহলে পরে তার সালাত কবুল হবে। আর কোন ব্যক্তি এই তিনটি জিনিস যদি ভালোভাবে না করে তাহলে পরে তার সালাত কবুল হবে না। আর যদি সালাত কবুল না হয় তাহলে পরে বাকি যতগুলো আমল করবে, দান, সাদকা, ফিতরা, যতগুলো দান, যতগুলো সে আমল দুনিয়া করবে সব আমল বাতিল হয়ে যাবে। আর বাতিল হলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে ঢুকিয়ে দেবে। তারপরে আমাদের এত গুরুত্বপূর্ণ বোঝানো হয়েছে যে সালাত সম্পর্কে, যে সালাত হচ্ছে সমস্ত ইবাদতের ভিতরে ইবাদত। তোমরা সালাতকে আঁকড়ে ধরো, তোমরা সালাতকে কায়েম করো, তাহলে তোমরা লাভবান হতে পারবে, নচেত তোমরা কখনোই লাভবান হতে পারবে না। আমাদের প্রথমত এই তিনটি জিনিসকে আমাদেরকে ভালোভাবে কবুল করতে হবে, ভালোভাবে আমাদেরকে আদায় করতে হবে, তাহলে আমরা লাভবান হতে পারবো এবং আমাদের সালাত কবুল হবে, নচেত আমাদের সালাত কবুল হবে না। আমি আমার বক্তব্যটা এখান থেকে করলাম। অবশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই 5 ওয়াক্ত সালাতকে ভালোভাবে কায়েম করার এবং তোমার ইসলামের ভিত্তিতে যতগুলো কাম রয়েছে সেগুলো কাম করার সুযোগ করে দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আমি ডেকে নেব ইখলাসুর রহমান মুখতার আলমকে, সে এসে তার বক্তব্য বিষয়কে আমাদের সম্মুখে তুলে ধরবে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي كفى السلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون. وقال النبي صلى الله عليه وسلم أنس بن مالك رضي الله عنه قال رسول صلى الله عليه وسلم من سأل الله الجنة 3 مرات قالت الجنة اللهم ادخل الجنة، ومن استدار من النار 3 مرات قالت النار اللهم أجره من النار. উপস্থিত সম্মানিত শারদীয় আজকের বার্ষিক আঞ্জুমানের সভাপতি মহাশয়, বিচার মহাশয় এবং আমার পাশে বসে থাকা শিক্ষক মহাশয় এবং আমার সামনে বসে থাকা ছোট ভাই সকল, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দাঁড় হয়েছি, বিষয়টির নাম হলো জাহান্নাম। মরণের পর 3টি ভয়াবহ জায়গা রয়েছে। প্রথম কবর, দ্বিতীয় নম্বরে ভয়াবহ জায়গার মাঠ হচ্ছে কিয়ামতের মাঠ, তার তৃতীয় নম্বরে ভয়াবহ জায়গা হচ্ছে জাহান্নাম। মানুষের উচিত জাহান্নাম থেকে আল্লাহর নিকট পরিত্রাণ চাওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষ 7 বার জাহান্নাম থেকে পরিত্রাণ চাইলে জাহান্নাম বলে,
ইয়া আল্লাহ, ইয়া আমার প্রতিপালক, নিশ্চয় আপনার অমুক বান্দা আমার থেকে আপনার নিকট পরিত্রাণ চেয়েছে, আপনি তাকে জাহান্নাম থেকে রক্ষা করুন। আর কোন মানুষ, আর কোন অমুক দাস আল্লাহর নিকট 7 বার জান্নাত চাইলে তখন জান্নাত বলে, এ প্রতিপালক আমার আল্লাহ, নিশ্চয় আপনার অমুক বান্দা আমাকে চেয়েছে, আপনি দয়া করে তাকে জান্নাতে প্রবেশ করুন। আনিস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الجنة 3 مرات قالت الجنة اللهم ادخل الجنة ومن استدار من النار 3 مرات قالت النار اللهم اجره من النار। আনিস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলাল জান্নাতা 3 মারাতিন, যে ব্যক্তি, যে মানুষ আল্লাহর নিকট 3 বার জান্নাত চাইলে قالت الجنة, তখন জান্নাত বলে, আল্লাহুম্মা আদখিলুল জান্নাহ, ইয়া আল্লাহ তুমি তাকে জান্নাতে দাও, প্রবেশ করাও। ওয়ামান ইস্তাজারা মিনান নারি 3 মারাতিন, আর কোন মানুষ, আর কোন মুকদ্দাস 3 বার জাহান্নাম থেকে পরিত্রাণ চাইলে জাহান্নাম বলে, ক্বালাতিল জান্নাতু, জাহান্নাম বলে, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, ইয়া আল্লাহ ইয়া আমার প্রতিপালক, আপনার অমুক বান্দা আমার থেকে পরিত্রাণ চেয়ে, আপনি তাকে জাহান্নাম থেকে রক্ষা করুন। এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে, এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে প্রত্যেকের দিনে উচিত 3 বার অথবা 7 বার করে জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়া। জান্নাত চাওয়া শব্দগুলি রূপ হতে পারে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস, ইয়া আল্লাহ ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস, ইয়া আল্লাহ আমি তোমার কাছে জান্নাতুল ফিরদাউস চাই। আর জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়ার শব্দগুলি রূপ হতে পারে, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, ইয়া আল্লাহ আজিরহু মিনান নার, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। কিন্তু পূর্বোক্ত দুটি সহিহ হাদিসে বোঝা যায়, কেউ যদি জাহান্নাম থেকে পরিত্রাণের জন্য দোয়া করে তাহলে সে জাহান্নাম থেকে তার মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবে। তাই যে কোনো শব্দে জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়া যাবে। তাই উক্ত শব্দের মাধ্যমে দোয়া করাতে কোনো সমস্যা নাই, তবে 7 বার নির্দিষ্ট করা যাবে না। জাহান্নাম সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন সূরা ইয়াসিন সূরা নম্বর 32 আয়াত নম্বর 64 পারা নম্বর 22, হাদি জাহান্নাম আল্লাতী কুনতুম তুআদুন ইয়াসলাউহা ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন, এই যে জাহান্নাম যার ব্যাপারে তোমরাকে সাবধান ও সতর্ক করা হচ্ছিল, তোমরা দুনিয়াতে যে কুফরি করছিলে তার প্রতিফল হিসেবে এখন এই জাহান্নাম প্রবেশ করো। এই হাদিস দ্বারা প্রতিমান হয় যে জাহান্নামীদের জাহান্নামে প্রবেশ করানোর সময় পৃথিবীর কথা চরম অপমান করে জাহান্নামে দেওয়া হবে। মহান আল্লাহ তাআলা আরো বলেন সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 15 পারা নম্বর 26, ওয়াসাকু মান হামিমা ফাকাত্তা আমআ, তাদের এমন উত্তপ্ত পানি পান করানো হবে যে তাদের নারী ভুঁড়ি পর্যন্ত ছিন্ন ভিন্ন করে দেবে। শেষ সময় এখান থেকে আমি আপনার বক্তব্য শেষ করছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের নেক কাম করতে জাহান্নাম থেকে পরিত্রাণ দেন। আমি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। এরপরে আমি আহ্বান জানাবো ইউসুফ মিয়া বাংলো মিয়া আছে, সে এসে তার বক্তব্য বিশ্লেষণ করতে। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয়, আমার পাশে বসে থাকা আজকের এই বাৎসরিক প্রতিযোগিতামূলক পরিবেশনের সভাপতি, শিক্ষক মহাশয় ও সুযোগ্য বিচারক মণ্ডলী এবং আমার সামনে বসে থাকা ছাত্রবৃন্দ ভাই সকল, আমি আপনাদের সম্মুখে যে বিষয়বস্তু নিয়ে বলার জন্য উপস্থিত হয়েছি সেটি হচ্ছে নেশার দ্রব্য। সম্মানিত উপস্থিতি, প্রথমে আমি আপনাদেরকে বলি যে মদ কি? মদ কোনো নির্ধারিত বস্তুর নাম নয়। যে বস্তু বেশি পরিমাণ খেলে মানুষের বিবেক আচ্ছন্ন হয়ে যায়, মানুষের ভালো মন্দ বোঝার ক্ষমতা থাকে না, মানুষের হেদায়েত জ্ঞান থাকে না, মানুষ অজ্ঞান হয়ে যায়, তার অল্প বস্তু হচ্ছে মদ। উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তি যদি 500 গ্রাম জোরটা খাওয়ার পরে তার যদি বিবেক আচ্ছন্ন হয়ে যায়, তার যদি ভালো মন্দ বোঝার ক্ষমতা না থাকে, তাহলে তার অল্প বস্তু হচ্ছে মদ। এটা আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমানিক 1450 আগে বলেছেন। ইবনে মাজাহ হাদিস নম্বর 3383
শুধু এখানে সীমাবদ্ধ নয়। আবু উমর রাদিয়াল্লাহু আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসলিমিন খাম, সমস্ত নেশাদ্রব্য হচ্ছে মদ। মানে হচ্ছে এই সমগ্র পৃথিবীর বুকে যত ধরনের নেশাদ্রব্য রয়েছে, বিড়ি, সিগারেট, মধু, সিগার, গুটখা ইত্যাদি সমস্ত নেশাদ্রব্য হচ্ছে মদ। ওয়া কুল্লু খামরিন হারাম, আর এই পৃথিবীর মধ্যে যত ধরনের নেশাদ্রব্য রয়েছে সব মদই হচ্ছে হারাম। ওয়া মান শারিবাল খামরা ফি দুনিয়া মাতা লাম ইয়াকুম মিনহা, আর যে ব্যক্তি দুনিয়াতে সর্বদা নেশাদ্রব্য পান করবে এবং তওবা বিন অবস্থায় মারা যাবে, লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ, কিয়ামতের দিন তাকে আল্লাহ তাআলা সুন্দর পানি পান করতে দেওয়া হবে না। শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা এই সালের সম্পর্কে কুরআন মাজিদ সূরা মাইদা 90 এবং 91 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, প্রতিমা, ওয়াল আসলাম, খাবার রিজসুম মিন আমালিশ শাইতান, এই সব কর্মগুলো হলো শয়তানের অপবিত্র কর্ম। এই আয়াতে মহান আল্লাহ তাআলা আমাদের কয়েকটি মুসলিম কর্মের নাম উল্লেখ করে বলছেন যে এই কর্মগুলো হলো শয়তানের অপবিত্র কর্ম। ফাজতানিবুহু, অতএব তোমরা এগুলো থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলতা লাভ করতে পারো, যাতে তোমরা কল্যাণ লাভ করতে পারো। তারপরে আয়াত মহান আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে বলছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুম আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, নিশ্চয়ই শয়তান তোমাদের মাঝে মদ এবং জুয়ার মাধ্যমে শত্রুতা বিবাদ সঞ্চালিত করতে চায় এবং তোমাদেরকে মদ এবং জুয়ার মাধ্যমে আল্লাহর জিকির ও আজকার থেকে বিরত রাখতে চায়। তাহলে তাহলে তোমরা বিরত থাকবে। মহান আল্লাহ তাআলা সূরা বাকারা 219 নম্বর আয়াতে বলেছেন, ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী, তারা কি আপনাকে জিজ্ঞাসা করে, তারা কি আপনাকে প্রশ্ন করে মদ এবং জুয়া সম্পর্কে? আপনি বলুন, কুল ফীহিমা ইসমুন কাবীর, তাতে উভয় দুটি অনেক বড় গুনাহ হয়। শুধু এখানে সীমাবদ্ধ নয়, সম্মানিত উপস্থিতি, এই নেশাদ্রব্য পানকারীদের শাস্তি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 2002 নম্বর হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال, জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না আলাল্লাহি আহাদান, নিশ্চয়ই আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন যে আইয়াসকি আল্লাহু ফিতনাত খাবাল, নেশাদ্রব্য পানকারীদের আল্লাহ তাআলা ফিতনাত খাবাল পান করাবেন। এই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মা ফিতনাত খাবাল, ফিতনাত খাবাল কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাকু আহলিন নার ওয়া আওসারাতু আহলিন নার, ফিতনাতের খাবার হচ্ছে জাহান্নামীদের শাস্তি দেওয়ার পর জাহান্নামীদের শরীরে গলে পড়া রক্ত ও মিশ্রিত অন্তত তরল গরম পদার্থ, যা অপমানজনক শাস্তিকে আমাদের দিয়ে নেশাদ্রব্য পানকারীদেরকে শাস্তি দেওয়া হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুল খামরা, তোমরা নেশাদ্রব্য থেকে বেঁচে থাকো, ফাইন্না হামুল খাবাইসি, যেন নেশাদ্রব্য হচ্ছে সকল অশুভ কর্মমূল। আফালাম ইয়াসতানিহা ফাকাদ সাল্লাল্লাহু রাসূলুহু, আচ্ছা নেশাদ্রব্য থেকে বেঁচে থাকে না, আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, তার সীমা লঙ্ঘন করে। আর সূরা নিসা 14 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ তাআলা, মাইয়াসিল্লাহু রাসূলুহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলুহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন, যারা আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, তার সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাআলাকে এমন আগুনে প্রবেশ করাবেন যেখানে তাদের চিরকাল শাস্তি দেওয়া হবে, আর সেখানে তাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে। عن ابي مالك الاشعري رضي الله عنه قال, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবুন নাস মিন উম্মাতিল খামার, আমার কিছু উম্মত নেশাদ্রব্য পান করবে, ইউসাম্মুনাহা বিল ইসমি, এবং তার নাম রাখবে বিভিন্ন বিভিন্ন, ইউযাফু আলা রুসিহিম ওয়া'আজিম ওয়াল মুগান্নিয়াত, এবং তাদের নেতাদের গায়িকা এবং মাসুলদের গায়িকা সম্মান করা হবে, এবং তাদেরকে আল্লাহ তাআলা ভূমিকম্পের মাধ্যমে জমিতে ধসিয়ে দেবেন এবং তাদেরকে বানর মাংসে পরিণত করবেন। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য এখন থেকে এন্ড করছি। সর্বশেষে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন সর্বনিকৃষ্ট এবং মুসলিম কর্ম থেকে এবং এই নেশাদ্রব্য যখন মুসলিম কর্ম থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এরপরে আমি আপনারা যারা রবিউল ইসলাম নিজামুল হক, সে এসে তার বক্তব্য বিষয় আমাদের সামনে পেশ করবেন। তারপর প্রশ্ন থাকবে সামিউল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. উপস্থিত সম্মানিত শিক্ষক মহাশয়, অভিচারক মণ্ডলী এবং আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই সকল, আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটার নাম হচ্ছে ফরজ সালাত। আমার প্রিয় বন্ধুগণ, যেসব আমলের মাধ্যমে মানুষ জান্নাত লাভ করতে পারে
সালাত তার অন্যতম। যেমন আল্লাহ মহান তিনি বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। মানুষ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে তাহলে সালাত তাকে খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখবে, এবং মানুষ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে তাহলে তার সমস্ত গুনাহ ঝরে যাবে। যেমন হাদিসে এসেছে, সহিহ বুখারী হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারোর যদি দরজার সামনে একটি নহর থাকে যাতে তুমি প্রত্যেকদিন 5 বার গোসল করো তাহলে তোমার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবীগণ বললেন না, কোনো ময়লা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন এই রূপ মিসাল হচ্ছে 5 ওয়াক্ত সালাতের। মানুষ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে তাহলে তার সমস্ত গুনাহ মোচন হয়ে যায়, সমস্ত গুনাহ ঝরে যায়। আমার প্রিয় বন্ধুগণ, সালাত এমন একটি ইবাদত, এই সালাত সম্পর্কে কিয়ামতের দিন সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে। যেমন হাদিসে এসেছে, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه فان صلحت صلح سائر اعماله وان فسدت فسد سائر اعماله। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি তার সালাত গ্রহণযোগ্য হয় তাহলে সমস্ত আমল গ্রহণযোগ্য হবে, এবং যদি তার সালাত গ্রহণযোগ্য না হয়, তার যদি সালাত গৃহীত না হয় তাহলে সমস্ত আমল বাতিল হবে। কারণ সমস্ত আমলের ভিত্তি আমল হচ্ছে এই সালাত। কিন্তু আমরা হতভাগা মুসলমান, আমরা কিয়ামতের দিনকে ভুলে গিয়েছি। আমরা চায়ের দোকানে বসে চায় চুজ করে নিতে থাকি, আমাদের কানে আযানের আওয়াজ হাইয়া আলাস সালাহ আসে, তবু আমরা হতভাগা মুসলমান সেই জায়গা থেকে উঠে সালাতের দিকে এগিয়ে যাই না। আমরা হতভাগা মুসলমান আল্লাহর রাসূলের হাদিসকে ভুলে গেছি। আল্লাহর রাসূল বলেছিলেন মান তারাকা সালাতু মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি জেনে বুঝে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। কিন্তু আমরা হতভাগা মুসলমান, আমরা আল্লাহর রাসূলের হাদিসকে ভুলে পুরো বছরটিতে শুধুমাত্র 3টি সালাত আদায় করি। একটি হচ্ছে 8-এর, একটি হচ্ছে খাটের, এবং একটি হচ্ছে 360-এর। 8-এরটি হচ্ছে জুমার, খাটেরটি হচ্ছে জানাজার, এবং 360-এরটি হচ্ছে ঈদুল আযহা এবং ঈদুল ফিতরে। তাছাড়া আমরা সালাত আদায় করি নাই। আমরা হতভাগা মুসলমান, সালাত ছেড়ে নিজেকে মুসলমান দাবি করি। আমার মনে হয় আমরাকে যদি কেউ প্রশ্ন করে ফেলে, তুমি যে নিজেকে মুসলমান দাবি করো, কি সত্যি মুসলমান দাবি করো, তুমি নিজেকে কেন মুসলমান বলো, আমার মনে হয় সেই সময় আমরা বলে ফেলবো আমরা গরুর মাংস খাই, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, সেই কারণে আমরা মুসলমান। এই হতভাগা মুসলমান, শুধুমাত্র মুসলমানের ঘরে জন্ম নিয়ে এবং গরুর মাংস খেয়ে মুসলমান হওয়া যাবে না। মুসলমান হতে হলে আল্লাহর আহকামকে মেনে নিতে হবে। ওই আল্লাহর আহকামের মধ্যে একটি বড় আহকাম হচ্ছে এই ফরজ সালাত। আমাদেরকে এই ফরজ সালাতটি আদায় করতে হবে। এই ফরজ সালাতটি আদায় করতে হবে, কারণ আমরা যদি এই ফরজ সালাত আদায় না করি তাহলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। কারণ as-সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত হচ্ছে জান্নাতের চাবি। এই জায়গা থেকে আমি আমার বক্তব্য শেষ করি। শেষের বেলায় দোয়া করি, পূর্বগামী তুমি আমাদের সকলকে সঠিকভাবে সঠিক সময় 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আমি রুহুল আমিনের অনুপস্থিতিতে তার বরেজন সামিউল ইসলামকে ডেকে নেব, সে এসে তার বক্তব্য বিষয়কে আমাদের সম্মুখে তুলে ধরবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালামু আলা মুস্তাফা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله. মহামান্য সভাপতি মহাশয়, সম্মানিত সুযোগ্য বিচারক মহোদয়গণ এবং এই বার্ষিক অনুষ্ঠানের সভায় উপস্থিত বিশিষ্ট শিক্ষক এবং প্রিয় শ্রোতাবৃন্দ, আজকের এই বার্ষিক অনুষ্ঠানে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু কথা উপস্থাপন করতে চাই, যার শিরোনাম হল সালাফে সালিহিনের মানহাজ অনুসরণ করা কেন জরুরি। প্রিয় উপস্থিতবৃন্দ, সালাফে সালিহিন বলতে বোঝায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণ, তাবেঈন এবং তাবেঈন। তারা ইসলামের প্রথম 3 প্রজন্ম। এবং সালাফে সালিহিনের মানহাজ বলতে বোঝায় পূর্বের কয়েক যুগের সোনালী মানুষ তথা সাহাবাগণ, তাবেঈন এবং তাবেঈন জীবনের প্রতিটি ক্ষেত্রে যে ইসলামিক রীতিনীতি অনুযায়ী জীবন যাপন করেছেন
তাকে সালাফে সালিহিনের মানহাজ বলে। যাদের প্রশংসা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুন নাস করনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম। সর্বোত্তম মানুষ হচ্ছে আমার প্রজন্ম, তারপর তাদের পরের প্রজন্ম এবং তারপর তাদের পরের প্রজন্ম। সহিহ বুখারী হাদিস নং 2652, সহিহ মুসলিম হাদিস নং 2533। আসুন এবার আলোচনা করি সালাফে সালেহ মানহাজ বলতে কি বোঝায়। সালাফে সালেহ মানহাজ অনুসরণ করা কেন জরুরি? কারণ মানহাজ বা পদ্ধতি অনুসরণ করায় আমাদের জন্য সঠিক পথে থাকা নিশ্চিত দেয়। প্রমাণ সূরা আল আনআম সূরা নং 6 আয়াত নং 153 এর মধ্যে মহান স্রষ্টা রব্বুল আলামিন বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাক্কারা বিকুম আন সাবিলি। এটাই আমার সরল পথ, সুতরাং তোমরা এই পথ অনুসরণ করো এবং ভিন্ন পথ অনুসরণ করো না, নইলে সেগুলো তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দিবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, উক্ত আয়াতে মহান স্রষ্টা রব্বুল আলামিন হাযা সিরাতি মুস্তাকিমা এর ক্ষেত্রে এক বচন শব্দ ব্যবহার করেছেন। তার কারণ সম্প্রতি ইসলামের স্বচ্ছতা বিনষ্ট করতে ইসলামের মধ্যে বিভিন্ন ফিরকা বা দল তৈরি হয়েছে, কিন্তু তার মধ্যে শুধুমাত্র সালাফে সালেহ মানহাজ গ্রহণযোগ্য, বাকি সব মানহাজ বাতিল। এর প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ওয়া ইন্না হাযিল উম্মতি সাতাফতারিকু আলা 73 ফিরকাতান কুল্লাহা ফিন-নার ইল্লা ওয়াহিদাতান। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বাল মা আনা আলাইহি ওয়া আসহাবি। কে এই উম্মত 73 ভাগে বিভক্ত হবে, এর মধ্যে একটি দল জান্নাতে হবে, বাকিরা জাহান্নামে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর রাসূল, সে দলটি কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে দল আমার এবং আমার সাহাবাদের পথে আছে। তিরমিজি হাদিস নং 2641। আর এই পথটাকে বলা হয় সালাফদের মানহাজ, সালাফদের পথ। অতএব হাদিস থেকে এটা বোঝা যায় যে জান্নাতের অধিকারী হতে হলে সালাফগণের মানহাজ অবলম্বন করা প্রত্যেক মুসলমানের জীবনে বাধ্যতামূলক কর্তব্য। সালাফে সালেহ মানহাজ এই জন্য অনুসরণ করতে হবে কারণ এই পথে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। প্রথম সারি মুহাজির ও আনসার এবং যারা তাদের অনুসরণ করে সঠিক পথে, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। সূরা আত-তাওবা আয়াত 100। সালাফে সালেহ মানহাজ এই জন্য অনুসরণ করতে হবে কারণ এই পথে রয়েছে বিভ্রান্তি থেকে বাঁচার উপায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহু মান ইয়াশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে আর-রাশিদিন আল-মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আ'uddu 'আলাইহা বিন-নওয়াজিজ। তোমাদের মধ্যে যারা দীর্ঘজীবী হবে তারা অনেক মতবিরোধ দেখবে, সুতরাং তোমরা আমার সুন্নাহ এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরো। আবু দাউদ হাদিস নং 4607, তিরমিজি হাদিস নং 2676। সালাফে সালেহ মানহাজ এই জন্য অনুসরণ করতে হবে কারণ এই পথে রয়েছে জান্নাত যাওয়ার উপায়। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে সাহাবীগণ এবং তাবিঈনগণ সম্বন্ধে ঘোষণা করেছেন যে ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আর আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে প্রস্তুত করেছেন আর তার তলদেশে প্রবাহিত নদীসমূহ, তারা সেখানে চিরকাল থাকবে। এটাই মহা সফলতা। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আর যারা উত্তমভাবে তাদের অনুসরণ করেছে তারা এবং আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। প্রিয় সাহাবাবৃন্দ, সালাফে সালেহের পথে আমাদের জন্য সর্বোত্তম নিরাপদ পথ। তাদের পথ অনুসরণ করলে আমরা ইসলামের সৌন্দর্য উপলব্ধি করতে পারবো এবং দুনিয়া ও আখিরাত সফল হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন আমরা যেন সালাফে সালেহের পথ অনুসরণ করতে পারি। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউতি'িল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আর যারা আল্লাহ ও রাসূলের অনুগত করে তারা তাদের সঙ্গে হবে যাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, নবী, সিদ্দিক, শহীদ ও সৎকর্মশীলদের। মুসলিমদের, আর তারা কতই না উত্তম সঙ্গী। সূরা আন-নিসা আয়াত নম্বর 7। প্রিয় শ্রোতা মণ্ডলী, উক্ত বিষয়টি যেভাবে আলোচনা করতে আমি হয়তো তা ভাষাতে করতে পারলাম না। পরিশেষে বলি, উক্ত বিষয়টি হোক সবার জন্য সুন্দর ও মনোময়, মানহাজে সালাফে আল্লাহর জীবন হোক সুখময়। জাযাকুমুল্লাহু খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমি আমিন আফতাব তিনি আসবেন এবং তার বক্তব্য ফলো করবেন। السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
فقد قال الله تبارك وتعالى إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. وقال النبي صلى الله عليه وسلم عن أبي طلحة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه قلب ولا تصاوير. শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মহাশয় এবং আমার পাশে বসে থাকা শিক্ষকগণ এবং আমার সামনে বসে থাকা ছোট ও বড় ইসলামের জ্ঞান অর্জনকারী ভাই সকল, আমি আপনাদের সামনে এই সালানা আঞ্জুমানে যে বিষয়টি বলবো মনে করে এখানে দাঁড় হয়েছি তার নাম হচ্ছে ছবি ও মূর্তি। ছবি ও মূর্তি শিরকের উৎস। এর মাধ্যমে আকীদা ও দ্বীন নষ্ট হয়। ছবি ও মূর্তি যিনি গ্রহণ করেন, যিনি ছবি ও মূর্তি বানান, তিনার শাস্তি বড়ই কঠিন। ছবি ও মূর্তি যুবক যুবতীদের চরিত্র ধ্বংস করে এবং যিনি ছবি ও মূর্তি তৈরি করেন, যিনি ছবি ও মূর্তি বানান, তিনাকে কিয়ামতের মাঠে বাধ্য করা হবে যে তুমি যেসব ছবি ও মূর্তি বানিয়েছিলে, যেসব ছবি ও মূর্তি তৈরি করেছিলে তার ভিতরে তুমি আত্মদান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, যারা আল্লাহ ও তার রাসূলের কথা মতো চলে না, যারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা চলে, আল্লাহ তাদের প্রতি ইহকাল ও পরকালে অভিশাপ করেন এবং তাদের জন্য প্রস্তুত রয়েছে অপমানজনক ভয়াবহ শাস্তি। মানব জাতি শুনে রাখো, তুমি যদি ছবি ও মূর্তি তৈরি করো, তুমি যদি ছবি ও মূর্তি বানাও, তুমি যদি ছবি ও মূর্তি নির্মাণ করো, তাহলে তুমি জেনে রাখো তুমি আল্লাহকে কষ্ট দিচ্ছ। তাহলে কেন তুমি ছবি ও মূর্তি তৈরি করবে? আগে এক হাদিসে কি বলছে শুনুন। আন আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه قلب ولا تصاوير। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে পুকুর অথবা ছবি থাকে, যে ঘরে পুকুর অথবা ছবি থাকে, সেই ঘরে আল্লাহর রহমত ও রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে কেন তুমি বাড়ির ভিতরে ছবি ও মূর্তি রাখবে? যে ছবি দ্বারা তোমার কিছু উপকার হবে না, যে ছবি তোমাকে টাকা পয়সা দিতে পারবে না, যে ছবি তোমাকে ধন দৌলত দিতে পারবে না, তাহলে কেন তুমি তাকে বাড়ির ভিতরে রাখবে? অথবা মুসলমান আমাদের বুঝে আসে না কেন তুমি তাকে বাড়ির ভিতরে রাখবে। আগে হাদিসে কি বলছে শুনুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إن أشد الناس عذابا عند الله يوم القيامة المصورون। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে আল্লাহর নিকট ছবি ও মূর্তি গ্রহণ করে, যে আল্লাহর নিকট ছবি ও মূর্তি অর্পণ করে, তাকে কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে। আর হাদিসে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই যারা এসব ছবি ও মূর্তি তৈরি করে, নিশ্চয়ই যারা এসব ছবি ও মূর্তি নির্মাণ করে, নিশ্চয়ই যারা এসব ছবি ও মূর্তি গ্রহণ করে, তাদেরকে কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে এবং তাদেরকে বাধ্য করা হবে যে তুমি পৃথিবীর বুকে যে ছবিটা তৈরি করেছিলে, তুমি পৃথিবীর বুকে যে মূর্তিটা বানিয়েছিলে তার ভিতরে তুমি আত্মদান করো। আর হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যিনি আল্লাহর নিকট একটি মাত্র ছবি ও মূর্তি তৈরি করবে, যিনি আল্লাহর নিকট একটি মাত্র ছবি ও মূর্তি নির্মাণ করবে, তাকেও কিয়ামতের দিন বাধ্য করা হবে যে তুমি যে পৃথিবীর বুকে ছবি ও মূর্তিটা তৈরি করেছিলে তার ভিতরে তুমি আত্মদান করো। কিন্তু তার পক্ষে তা কখনোই সম্ভব হবে না। মানব জাতি আমাদেরকে বুঝে আসছে, যিনি ছবি ও মূর্তি তৈরি করেন, যিনি ছবি ও মূর্তি বানান, যিনি ছবি ও মূর্তি নির্মাণ করেন, যিনি ছবি ও মূর্তি গ্রহণ করেন, তাকে কিয়ামতের মাঠে ছবি ও মূর্তির ভিতরে আত্মদান করার জন্য বাধ্য করা হবে। কিন্তু তার পক্ষে তা কখনোই সম্ভব হবে না। তাহলে আমাদেরকে এসব ছবি ও মূর্তি থেকে বেঁচে থাকতে হবে, আমাদেরকে এসব ছবি ও মূর্তি থেকে দূরে সরে থাকতে হবে। আগে এসে দেখো একটি হাদিসে কি বলছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال سمعت النبي صلى الله عليه وسلم قال عن عائشة رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم
لم يكن يترك في بيته شيئا فيه تصالح إلا نقضه আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছবিপূর্ণ কিছু জিনিস তার বাড়িতে দেখলে তা ছিঁড়ে অথবা ভেঙে ফেলতেন। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে যদি তোমার বাড়ির ভিতরে ছবিপূর্ণ কিছু জিনিস থাকে তাহলে তা সঙ্গে সঙ্গে ছিঁড়ে অথবা ভেঙে ফেলতে হবে। আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করতে চাইছি। সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এসব ছবি ও মূর্তি থেকে দূরে সরিয়ে রাখার তৌফিক দেন এবং এগুলি কথার উপরে আমল করার তৌফিক দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আমি আহ্বান জানাবো সিরাজ বিন লাল মাহমুদকে সে এসে তার বক্তব্য বিষয় থেকে আমাদেরকে অবগত করা আর তারপর প্রস্তুত থাকবে মোহাম্মদ উজাইর। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قال الله تعالى ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله. শ্রদ্ধেয় সম্মানিত এই সভা সভাপতি, বিচারক মণ্ডলী, শিক্ষকগণ ও আমার সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে ছুটে আসা ইলম অর্জনকারী ভাই সকল, আমি আজ আপনাদের সামনে আল্লাহ অস্তিত্ব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে ইতি করব ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম বলতে চাই, আল্লাহ অস্তিত্ব কি সত্যি রয়েছে না আল্লাহ তাআলা কোনো অস্তিত্ব নেই? তাহলে শুনুন, আল্লাহ তাআলা অস্তিত্ব রয়েছে, কেননা আল্লাহ তাআলা 2 নম্বর সূরা বাকারার মধ্যে বলেন ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব ও পশ্চিম মালিক আল্লাহ তাআলা, তোমরা যেদিকে তোমাদের মুখমণ্ডল ফেরাবে সেদিকে আল্লাহ তাআলা মুখ রয়েছে। অত আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলার মুখমণ্ডল রয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুহাযিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তাআলা তোমাদের সিও নফসের ভীতি প্রদর্শন করেন। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলার নফস রয়েছে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাহু ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। আল্লাহ তাআলা বান্দাদের উদ্দেশ্যে বলেন, হে আমার বান্দাগণ, আমি আমার নফসের জন্য জুলুম হারাম করেছি। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলার নফস রয়েছে। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা ইয়ালহাকুল্লাহু ইলা রাজুলাইনি ইয়াকতুলু আহাদুকুমুল আখিরা কুলাল জান্নাতা ইউকাতিলু হাযা ফি সাবিলিল্লাহি ফায়ুক্তালু থুম্মা ইয়াতুবুল্লাহু আলাল কাতিলি ফায়ুস্তাশহাদ। আল্লাহ তাআলা দুই ব্যক্তিকে জান্নাতে যেতে দেখে হাসবেন। এক ব্যক্তি অপর ব্যক্তিকে শহীদ করে, তারপর যে শহীদ করেছিল সে ইসলাম গ্রহণ করে এবং আল্লাহর প্রতি জিহাদ করে সেও শহীদ হয়। এই দুই শহীদ যখন একসাথে জান্নাতে যাবে আল্লাহ তাআলা তাদের দিকে হাসবেন। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা হাসেন, হাসার মতো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে যে হাসার জন্য উপযোগী। আল্লাহ তাআলা বলেন কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, হে রাসূল আপনি বলুন ধন সম্পদ সম্মান আল্লাহ তাআলার হাতে রয়েছে। অন্যত্র তিনি বলেন সুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। পবিত্রতা বর্ণনা করে সেই মহান আল্লাহর, যার হাতে রয়েছে বিশ্বের সকল বিষয়ের ক্ষমতা, তার নিকট তোমাদের সকলকে ফিরে যেতে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফায়াতুনা আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা আদম ওয়া নাস খালাকাল্লাহু বিয়াদিহি ওয়া আসকানাকা জান্নাতাহু ওয়া আসজাদা লাক মালায়েকাতাহু ওয়া আল্লামাকা আসমা কুল্লি শাইইন ইশফা ইলা রাব্বিক। মানুষ শাফাআত করার জন্য অনুরোধ নিয়ে আদম আলাইহিস সালামের নিকট যাবে এবং বলবে, হে আদম, আপনি মানুষ জাতির পিতা, আল্লাহ আপনাকে নিজ হাতে তৈরি করেছেন, সর্বপ্রথম জান্নাতে রেখেছেন, ফেরেশতা দ্বারা সৃষ্টি করেছেন, সৃষ্টির সব জিনিসের জ্ঞান দান করেছেন, আপনি আমাদের জন্য আল্লাহর নিকট শাফাআত করুন। এই হাদিসটা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা হাত রয়েছে, যা দ্বারা তিনি আদমকে তৈরি করেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না কুলুবা বানি আদম কুল্লাহা ইসবা'আইন মিন আসাবির রহমানি কাকলবি ওয়াহিদিন ইউসাররিফু হাইতু ইয়াশা
ثم قال رسول الله صلى الله عليه وسلم اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك আদম সন্তানের অন্তরসমূহ আল্লাহর আঙ্গুলসমূহের দুই আঙ্গুলের মাঝে মাত্র একটি অন্তরে নাই অবস্থিত তিনি ইচ্ছামত অন্তরে পরিবর্তন ঘটান তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অন্তরে আবর্তনকারী আল্লাহ আমাদের অন্তরকে তোমার অনুগত্যের মধ্যে আবর্তিত করো এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা হাতের আঙ্গুল রয়েছে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون কিয়ামতের দিন গোটা পৃথিবী আল্লাহর মুঠির মধ্যে থাকবে এবং আকাশ সমুদ্রের ডান হাতের মধ্যে পেছনে অবস্থায় থাকবে এই লোকেরা যে শিরক করে তাহলে তিনি পবিত্র হলে করতে অল্প আয়াতটা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা মুঠি আছে এবং ডান ও বাম মুঠি আছে আল্লাহ তাআলা বলেন আল্লাহু বাসীরুম বিল ইবাদ আল্লাহ বান্দাদেরকে সর্বক্ষণ দেখেন আল্লাহ তাআলা আরো বলেন আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন আল্লাহ সব কিছু দেখতে পান যা তোমরা করো আল্লাহ তাআলা আরো বলেন ওয়াস্তাইল ফুলকা বিআইনিনা হে নূহ তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো এসব আয়াতে কারিমা দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলার চোখ রয়েছে আল্লাহ তাআলা সূরা ইমরানের মধ্যে বলেন আল্লাহু সামিউল আলিম আল্লাহ শুনেন এবং সব কিছু জানেন আল্লাহ তাআলা আরো বলেন ওয়ালা লা তাখাফা ইন্নানি মা'কুম আসমাউ ওয়া আরা মুসা ও হারুন তোমরা ভয় করো না ফিরআউন জাতি তোমাদের সাথে যা করবে তোমাদের বিরুদ্ধে বলবে আমি না শুনবো এবং দেখবো এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলার চোখ ও কান রয়েছে কত আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলার চোখ এবং কান রয়েছে উল্লেখ করে বড় লাভ তিনটে কারণ উল্লেখ করা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা আর ঈমানের জন্য আল্লাহ অস্তিত্ব মেনে নেওয়া আবশ্যক আল্লাহকে নিরাকার বলে আল্লাহর প্রতি ঈমান এনে বেশি বেশি আমল করে বড় লাভ হওয়া যাবে না যারা আল্লাহর অস্তিত্ব করে না আল্লাহকে নিরাকার মনে করে আর আল্লাহকে নিরাকার মনে করা হিন্দু ধর্মে বিশ্বাসের নামকর এই বিশ্বাসকে পোষণ করে আল্লাহর প্রতি ঈমান এনে বেশি বেশি আমল করে বড় লাভ হওয়া যাবে না আর যারা আল্লাহ অস্তিত্ব মানে না আল্লাহকে নিরাকার মনে করে আল্লাহর প্রতি ঈমান অর্থ হচ্ছে তিনি চিরঞ্জীব চিরস্থায়ী তিনি একক অনন্য তিনি নিরপেক্ষ তিনি কারো মুখাপেক্ষী নন কেউ তার সর্বপক্ষ শরীর নেই তিনি অনাদি অন্তর তিনি চিরকাল থাকবেন অত্র এখান থেকে আমি বক্তব্য করছি আল্লাহ তাআলার কাছে বসে প্রার্থনা করি হে রব্বুল আলামিন আমাদের তৌফিক দাও যেন আমরা তোমার অস্তিত্বের উপর ঈমান আনতে পারি সেই অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এরপর আমি ডেকে নেব মোহাম্মদ মুজাহিদ নাজিম হোসেনকে সে এসে আমাদের সম্মুখে তার বক্তব্য বিষয়কে বিশ্লেষণ করুন আর তারপর তার সাথে যাবে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تمشي في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه أن رجلا قال للنبي صلى الله عليه وسلم أوصني قال لا تغضب فرد ذلك مرارا قال لا تغضب উপস্থিত আজকের এই বাৎসরিক প্রতিযোগিতামূলক আঞ্জুমানে বসে থাকা শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত সভার সভাপতি মহাশয় ও আমার শিক্ষক মহাশয়গণ এবং বিচারের আসনে বসে থাকা বিচারক মণ্ডলীগণ ও আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার ছোট বড় ভাই সকল আজকে বাৎসরিক প্রতিযোগিতামূলক আঞ্জুমানে আমার বক্তব্যের বিষয় হচ্ছে অহংকার অহংকার মানব জীবনের এক জঘন্যতম স্বভাব যা মানুষের আত্মোপলব্ধিকে ভুলিয়ে দেয় মানুষ নিজেকে শ্রেষ্ঠ অন্যকে এই জ্ঞান করতে থাকে এই জন্য মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা তুমি পৃথিবীর বুকে অহংকার করে চলো না নিশ্চয় তুমি জমিনকে ধ্বংস করতে পারবে না এবং পাহাড়ের উচ্চতায় পৌঁছতে পারবে না শ্রোতা মণ্ডলী মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নাহল 23 নম্বর আয়াতের মধ্যে বলেন লা জালামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুন ওয়া মা ইউলিনুনা ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন এটা নিঃসন্দেহ যে আল্লাহ জানেন
যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ্য করে, তিনি কখনো অহংকারীকে পছন্দ করে না। মুসলিম জাতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষা সমপরিমাণ ঈমান আছে ওই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না, এবং যার অন্তরে সরিষা সমপরিমাণ অহংকার আছে ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। তাহলে আমরা এই হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম যেই ব্যক্তি অহংকার করে চলে ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, ওই ব্যক্তি জাহান্নামে। এবং যেই ব্যক্তির ঈমান আছে ওই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না, ওই ব্যক্তি জান্নাতি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা লোকমান 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। অহংকার বশত তুমি মানুষকে অবজ্ঞ করো না এবং পৃথিবীর বুকে অহংকার করে বিচরণ করো না, কারণ মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো অহংকারীকে পছন্দ করে না। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা অহংকারী ব্যক্তিকে অপছন্দ করে ঘোষণা করেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, এই মানুষের মধ্যে কোন মানুষকে আমি কালো করেছি, কোন মানুষকে আমি ধনী করেছি, কোন মানুষকে আমি ধনী করেছি, কোন মানুষকে আমি গরিব করেছি, এই মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই। কারণ মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, আবার সকলের ব্যবস্থাও তিনি করে দিয়েছেন। কোন মানুষ ডক্টর হয়েছে, কোন মানুষ প্রফেসর হয়েছে, কোন মানুষ ইঞ্জিনিয়ার হয়েছে, শেষ পর্যন্ত কোন মানুষ লেবারি করে বেড়ায়। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, অহংকারী ব্যক্তি যদি আত্মম্বরে আমার লুঙ্গি এবং চাদর যদি গ্রহণ করে তাকে আমি জাহান্নামে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান قال للنبي صلى الله عليه وسلم أوصني قال لا تغضب فرد ذلك مرارا قال لا تغضب। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি বললেন, আমাকে উপদেশ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রাগ করো না। সেই ব্যক্তি কয়েকবার একই কথা জিজ্ঞাসা করলো, আমাকে উপদেশ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবার একই জবাব দিল। শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন্য হাদিসের মধ্যে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর লোক, আর তিন শ্রেণীর লোককে আল্লাহর সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিন শ্রেণীর লোকের সাথে কথা বলবে না। এক শ্রেণী হচ্ছে বয়সপ্রাপ্ত জেনাকারী, যেই ব্যক্তি জেনাতে মৃত্যু হয়ে আছে। দুই, মৃত্যুক শাসক। তিন, অহংকারী দরিদ্র, যেই ব্যক্তি অহংকারী মৃত্যু হয়ে আছে। শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর অন্য হাদিসের মধ্যে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, অহংকারী ব্যক্তি যদি লুঙ্গি এবং প্যান্ট এবং পাজামা যদি তার নিচে পড়ে, তার দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন দৃষ্টি দিবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দিকে চোখ তুলে তাকাবে না। মুসলিম জাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর অন্য হাদিসের মধ্যে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি শক্তিশালী নয় যে প্রতিপক্ষকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে, বরং ওই ব্যক্তি শক্তিশালী যে রাগের সময় নিজের রাগকে সংযত করে ধরে রাখতে পারে, যে রাগের সময় নিজের রাগকে কন্ট্রোল করে ধরে রাখতে পারে। এখান থেকে আমি বক্তব্য শেষ করছি। অবশ্যই আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকল ভাইকে এই অহংকার থেকে বাঁচার তৌফিক দেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে আমি আপনাদের জানাবো জাভেদ আপনার স্টুডেন্টদেরকে যে এসে তার বক্তব্য বিষয়কে আমাদের সামনে তুলে ধরুন, আর তারপর প্রশ্ন থাকবে আজমান হাসান। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم. শ্রদ্ধেয় সম্মানিত বিচারক মণ্ডলী ও শিক্ষক মহাশয়গণ, আমার সামনে বসে থাকা ভাই সকল, আজ আমি আপনাদের সম্মুখে কোরআন সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। কোরআনে এমন কি আছে যার পিছনে এত সফলতা,
কোরআনে এমন কি ভয়াবহ কষ্ট আছে যাকে শুনতে গেলে শয়তান হাড়ে হাড়ে কাঁপে। কোরআনে কি এমন আছে যাকে গ্রহণ করতে পারলো না আসমান জমিন পাহাড় পর্বত। তার প্রমাণ আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইন্না আরাফনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি فأبينا أن يحملناها وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আমি আমার সম্পদ কোরআন অর্পণ করতে চাইলাম আকাশের উপরে, জমিনের উপরে এবং পাহাড়ের উপরে, কিন্তু তারা দেখতে ভরে তারা অমান্য করলো এবং তারা ভয়ভীত হয়ে গেল, কিন্তু মানুষ তাকে গ্রহণ করলো। তারা খুব বড় অত্যাচারী। আজ সোনার প্রতি মানুষের লক্ষ্য হয় না, টাকার প্রতি মানুষের লক্ষ্য হয় না, জমি জায়গার প্রতি মানুষের লক্ষ্য হয় না, কেবল কোরআনের উপরে সবার লক্ষ্য। তার কারণে আজ অনেক মানুষ তার দিকে এগিয়ে আসছে, তাকে গ্রহণ করছে। তাই আমি কোরআনের আলোতে আলোকিত করতে চাই, কোরআনের রাস্তা দেখিয়ে দিতে চাই, সে কোরআনের খুনের ভিতরে প্রবেশ করিয়ে দিতে চাই যে কোরআনকে নিয়ে আজ পৃথিবীতে দুর্নীতি, কূটনীতি, অশান্তি বিরাজ করেছেন। বন্ধুগণ, আসুন এবার কোরআনের দিকে অগ্রসর হওয়া যাক। কোরআন হচ্ছে মহান প্রভুর বাণী, কোরআন হচ্ছে আকাশ ও জমিনের মালিকের বিধান, কোরআন হচ্ছে ওই সত্তার হুকুম যিনি আহারদাতা, মৃত্যুর মালিক, হওয়ার স্রষ্টা, যার কথা আল্লাহ তাআলা সূরা মুলকে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি বরকতওয়ালা এবং তিনি বাদশা, যার হাতে সবকিছু এবং তিনি সম্পূর্ণ শক্তিশালী এবং মৃত্যু এবং জীবনের দাতা এবং ক্ষমাশীল। কোরআনে এমন বিচার যে কাউকে কষ্ট দিতে চায় না। কোরআনে চুরি করতে বলে না, কোরআনে ডাকাতি করতে বলে না, কোরআনে সুদ খেতে বলে না, কোরআনে শরাব পান করতে বলে না, কোরআনে অন্যায় কাজ করতে বলে না। কোরআন এমন একটি পথ দেখায় যে পথে কাঁটা নেই, যে পথে রক্ত মারামারি হিংসা অবৈধ কর্ম নেই, যে পথে অশান্তি নয়, যে পথে অন্ধকার নয়। তার প্রমাণ আল্লাহ তাআলা নিজে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। নিশ্চয় এই কোরআন এমন একটি পথ দেখায় যে সব সময় যে অতি সরল এবং নেককার মানুষদেরকে সুসংবাদ জানিয়ে দাও যে তাদের জন্য সন্তোষজনক পুরস্কার রয়েছে। বন্ধুগণ, এই আয়াতের ব্যাখ্যায় বোঝা যায় যে কোরআন এমন একটি পথ দেখিয়ে দেয় যে পথ সবসময় আলো, সবসময় শান্তি, যে পথে মানুষকে জান্নাতে নিয়ে যায়, যে পথে হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, যে পথে 1,24,000 পয়গম্বর গিয়েছেন, যে পথে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন, যে পথে সাহাবাগণ গিয়েছেন, যে পথে বড় বড় আলিমগণ গিয়েছেন, সেই পথের নাম হলো কোরআনের পথ। এই কোরআন কোন মানুষের লেখা নয়। এই কোরআনকে নির্মূল করে দেওয়ার জন্য অনেক বাহাদুর প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু আজ পর্যন্ত তাকে কেউ নির্মূল করতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না। বন্ধুগণ, এবার দেখি কোরআনের সত্যতা দেখে কোরআনের বিধানকে আল্লাহ তাআলা টিকে রেখেছেন। আজ বৈজ্ঞানিকের যুগ, অনেক প্রত্যেক জিনিসের পরিবর্তন ঘটাতে পারে, একজন অন্যজনের তুলনায় অন্যতম জিনিস তৈরি করে হারিয়ে দিতে পারে। যেমন ধরুন কি মানুষ প্রথমে পথ হেঁটে হেঁটে অতিক্রম করত, কিন্তু বৈজ্ঞানিক আসার পর সাইকেল তৈরি হলো, এরপরে মোটর সাইকেল তৈরি করলো, ট্রেন তৈরি করলো, জাহাজ তৈরি করলো, রকেট তৈরি করলো, কিন্তু আজ পর্যন্ত কেউ কোরআনকে নতুন ভাবে তৈরি করতে পারলো না এবং কিয়ামত পর্যন্ত পারবে না। কেননা আল্লাহ তাআলা তার রক্ষণাবেক্ষণের মালিক, যিনি তাকে আজ পর্যন্ত টিকে রেখেছেন। যে 1450 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত কোরআনে না কোনো সূরা, না কোনো আয়াত, না কোনো শব্দ, না কোনো অক্ষর কিংবা জের জবর পেশ উল্টা পাল্টা পরিবর্তন বা উল্টা পাল্টা করতে পেরেছেন না পারবেন। তার প্রমাণ আল্লাহ তাআলা সূরা হিজরে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় সে বাণীকে অবিতীর্ণ করেছি এবং আমি তার রক্ষণাবেক্ষণ করি। আর আল্লাহ তাআলা সকলদের পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি এই কোরআনের মধ্যে তোমাদের কোনো সন্দেহের অবিকাশ থাকে, তাহলে যে কোরআন আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি অবতীর্ণ করেছি, তাহলে তুমি এর মতো কোনো একটি সূরা তৈরি করে নিয়ে এসো। আর আমার ছাড়া তুমি যা কেউ কোনো সাহায্যকারীকে তুমি ডেকে নিয়ে এসো, যদি তোমরা সত্যবাদী হও, সত্যের আসনে। এখন আমি বক্তব্য দিতে করছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের ভাই সকলকে কোরআন পড়া এবং তার উপরে আমল করার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আমি অনুরোধ করব আজকের মাসে আব্দুল গফফারকে এসে তার বক্তব্য বিষয় আমাদের সম্মুখে তুলে ধরবে। আর তারপরে প্রস্তুত থাকবে সারা
السلام عليكم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. উপস্থিত সর্বে সম্মানিত শিক্ষক মহাশয় তথা এই মঞ্চে ভূমিষ্ঠ বিচারক মণ্ডলী এবং আমার সামনে বসে থাকা আমার প্রিয় ভাই বোনেরা, সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের প্রশংসা করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের শেষ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সংক্ষিপ্ত দরুদ কামনা করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম। আজকে আমার এই সালানা প্রতিযোগিতা আঞ্জুমান আমার বক্তব্যের বিষয় রয়েছে দুনিয়ার প্রতি অগ্রাধিকার। মানুষ দুনিয়াতে এসেছে পরীক্ষা দেওয়ার জন্য। দুনিয়া একটি স্থায়ী জায়গা নয়, বরং একটি হচ্ছে অস্থায়ী পথ, একটি সেতু যার উপর দিয়ে আমাদেরকে অতিক্রম করে আখিরাতের দিকে যেতে হবে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আমরা পৃথিবীর সৌন্দর্য পেয়ে আখিরাতকে ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা আলা আয়াত নাম্বার 16 এবং 17 এর মধ্যে তিনি বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। কিন্তু তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো, অথচ আখিরাতই হচ্ছে উত্তম ও চিরস্থায়ী। কত আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য চিরস্থায়ী যে জায়গার কথা বলেছেন সেটি হচ্ছে আখিরাত, আর এই আমাদের পৃথিবী খুবই সামান্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত মুস্তারিদ বিন সাদদাত রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি বর্ণনা করছেন। উনি বলেছেন, ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুল ওয়াল্লাহি মা দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিসলা মা ইয়াজালু আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামি ফালয়ানজুর বিমা ইয়ারজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া এবং আখিরাতের উদাহরণ দিতে যে তিনি বলেছেন, তোমাদের মধ্য থেকে কেউ একজন একটি সাগরের মধ্যে লোক ডুবিয়ে দেবে এবং আঙুল ডুবিয়ে সে আঙুলটিকে উঠাবে, আর সে দেখবে আঙুলের মাথায় কত পরিমাণ জল এসেছে। যত পরিমাণ জল দেখতে পাবে সে আঙুলের মাথায় অত পরিমাণই হচ্ছে এই জল হচ্ছে পৃথিবীর, আর যত পরিমাণ জল দেখতে পেয়েছে সে সমস্ত হচ্ছে আখিরাতের জল এই সাগরের মধ্যে। কত হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে আখিরাত খুবই আমাদের জন্য চিরস্থায়ী এবং অনেক বড় জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। কিতাবুল বুখারীতে এসেছে হাদিসটি, কিতাবুল রিকাতের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে হাত দিয়ে বলছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আমিরুস সাবিল। এই উম্মাহ তুমি পৃথিবীর বুকে এরকম ভাবে বসবাস করবে, একজন মুসাফিরের মতো তুমি পৃথিবীর বুকে বসবাস করবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আকানা ইবনে উমর ইয়াকুল ইদা আমসাইতা ফালা তানতাহি সাওয়া। তুমি যখন সকাল পেয়ে যাবে তখন তুমি আর সন্ধ্যার অপেক্ষা করবে না। ওয়া ইদা আসবাহতা ফালা তানতাহি মাসা। আর যখন তুমি সন্ধ্যা পেয়ে যাবে তখন তুমি আর সকালের অপেক্ষা করবে না। ওয়া খুয মিন সিহাতিকা লিমারাদিক ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা। আর যখন তুমি অসুস্থ হয়ে যাবে তখন তুমি সুস্থতাকে মূল্যায়ন করবে, আর যখন তুমি মৃত্যুর আগে তোমার জীবিতকে মূল্যায়ন করবে। অতর হাদিস দ্বারা আমরা এই কথা বুঝতে পারছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর জন্য তিনি উপদেশ দিয়ে গেছেন এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপদেশ দিয়ে গেছেন। আরেকটি হাদিস শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করছেন। তিনি বর্ণনা করেছেন, হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসেছে। হাদিস নাম্বার হচ্ছে 3113 নম্বর হাদিস। হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বিছানার উপরে একদিন খালি চাটাইয়ের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। সেই অবস্থাতে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন। দেখার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদেরকে আপনি কিছুক্ষণ আগে যদি বলতেন তাহলে আপনার জন্য একটি সুন্দর বিছানা আমরা বিছিয়ে দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ইবনে মাসউদ শুনে নাও, আমার দুনিয়ার সম্পর্ক কি সম্পর্ক রয়েছে, আমি হচ্ছে কিছুক্ষণের সময়ের মতো আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বললেন যে দেখো, যদি পথিক যদি রাস্তার ধারে চলে আর সে রাস্তার ধারে যদি একটি বৃক্ষ পেয়ে যায় তাহলে কি সে বৃক্ষের নিচে বসেই থেকে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরে তিনি বললেন, যে রাসূলুল্লাহ, সে কখনো বসে থাকবে না, সে আবার উঠে যাবে, আবার সে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমিও পৃথিবীর বুকে সেই রূপে আছি, কিছুক্ষণের সময়ের মতো আছি। অত হাদিস দ্বারা আমরা একথা বুঝতে পারলাম। আরেকটি হাদিস শুনুন, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনের 100বার করে তিনি আল্লাহর প্রশংসা করেছেন। তিনি 100বার করে প্রশংসা করার পরও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা আহিনি
মিসকিনান, হে আল্লাহ তুমি আমাকে মিসকিনদের মতো পৃথিবীর বুকে জীবিত রাখো। ওয়া আমিতনি মিসকিনান, হে আল্লাহ তুমি আমাকে মিসকিনদের মতো মৃত্যু দান করবে। ওয়া হশুরনি ফি যুমরাতিল মাসাকিন, হে আল্লাহ তুমি আমাকে কিয়ামতের কোটে ওই মিসকিনদের দলে তুমি অন্তর্ভুক্ত করাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ক্বালাত আয়েশা লিমা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা, হে আল্লাহর নবী আপনি কি বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বি40 খরিফান। তিনি বললেন যে যারা গরিব, যারা বৃদ্ধ, যারা মিসকিন তারা প্রবেশ করবে, ধনীদের 40 বছর আগে জান্নাতে তারা প্রবেশ করবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে ডাকতে বলছে, ইয়া আয়েশা লা তুরাদি মিসকিনান, লা তুরাদি মিসকিনা ওয়ালাউ বিশিকিন তামরাতিন। ইয়া আয়েশা তুমি শুনে রেখে দাও, তোমার দরবারে যদি কোনো মিসকিন যদি আসে তাহলে তুমি তাকে খালি হাতে ঘুরিয়ে দেবে না, তাকে তুমি একখানা খেজুর হলেও খেজুরের টুকরো দিয়ে তাকে তুমি বিদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডাকতে বলছে, ইয়া আয়েশা শুনো, ইয়া আয়েশা শুনো, আল্লাহুম্মা আহরিবি মাসাকিন ওয়া কাররিবিহিম। আয়েশা তুমি শুনে নাও, আল্লাহ তোমাকে ভালোবাসবে আর তুমি তাদেরকে কাছে ডেকে নেবে, আর কাছে ডেকে তাদেরকে তুমি ভালোবাসবে, তাহলে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে শুনে নাও। ফা ইন্নাল্লাহা ইউকাররিবি ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিকটবর্তী করে নেবে এবং তোমাকে ভালোবাসবে। অতর হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম পৃথিবীর বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম তিনার পরিবারকে তিনি উপদেশ দিয়ে গেছে। আমাদেরকে হাদিস থেকে বুঝতে হবে আমাদেরকেও আমাদের পরিবারকে এরকম উপদেশ দিতে হবে। আর পৃথিবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুমিনের জন্য পৃথিবীকে কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা পৃথিবীর বুকে এই মুমিনের জন্য হচ্ছে কি পৃথিবী হচ্ছে কি জেলখানা, আর মুশরিক এবং কাফিরের জন্য কি পৃথিবী হচ্ছে কি জান্নাতখানা। এই কথার কারণ কি হচ্ছে? এই কথার কারণ হচ্ছে যাদেরকে উপরে আল্লাহ রাব্বুল আলামিন হালাল এবং হারাম এর পার্থক্য করে দিয়েছে, তারা হালাল এবং হারামকে মেনে নিয়েছে, তার জন্য পৃথিবীতে তারা তাদের মন মতন করে চলতে পাবে না। আর যারা পৃথিবীর বুকে বসবাস করছে তাদেরকে বলা হচ্ছে, ওদেরকে তাদের এই জন্য বলা হচ্ছে যে তারা এখান থেকে আমি বক্তব্য দিতে করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে রাব্বুল আলামিন তুমি আমাদেরকে আখিরাতের ভালোবাসার তৌফিক দান করো আর পৃথিবীর ভালোবাসা থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আমি আহ্বান জানাবো সারাফত আলী আব্দুল ওয়াহাবকে যে এসে তার বিষয় এখানে বিশ্লেষণ করুন। আর তারপর জানাবো তারপর মোহাম্মদ উসমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব ও বিচারক মণ্ডলীগণ ও আমার শিক্ষক মহাশয়গণ এবং আমার সামনে বসে থাকা ছোট বড় ছাত্র ভাই সকল, আমি যে আপনাদের সম্মুখে আজকে এই বাৎসরিক প্রতিযোগিতায় যে বিষয়বস্তুটি নিয়ে দণ্ডমানিত হয়েছি সেটি হচ্ছে সত্য মিথ্যা। সম্মানিত মুসলিম সমাজ, মিথ্যা কাকে বলা হয়? মিথ্যা হচ্ছে অসত্য, বাস্তবতার বিরোধী। যে জিনিস বাস্তবতা হয়নি তার বিরুদ্ধে কোনো কথা বলা, তার বিরুদ্ধে কোনো কাম করা। সম্মানিত মুসলিম সমাজ, আজকে আমাদের মধ্যে মিথ্যা এমন ভাবে লিপ্ত হয়ে আছে, আমরা আজকে মিথ্যা বলাতে এমন ভাবে অভ্যস্ত হয়ে আছি যা বলার কথা নেই। আমাদের মধ্য থেকে আজকে সত্য অনেক দূরে চলে গেছে, আমাদের মধ্যে আজকে সত্য খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার লোকেরা, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওই ব্যক্তিদের সাথে মিলেমিশে থাকো যে ব্যক্তিরা সত্য কথা বলে। সম্মানিত মুসলিম সমাজ, আল্লাহ তাআলা ওনাদের মধ্যে আরো বলেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদক। হে নবী, আপনি বলে দিন, হে আমার প্রতিপালক, হে আমার প্রভু, হে আমার আল্লাহ, তুমি আমাকে যেখানে নিয়ে যাও, তুমি আমাকে যেখানে প্রবেশ করো সত্য সহকারে প্রবেশ করো। আখরিজনি মুখরাজ সিদক, এবং তুমি আমাকে যেখান থেকে বের করো, তুমি আমাকে যেখান থেকে নিয়ে এসো সত্য সহকারে বের করো, সত্য সহকারে নিয়ে এসো। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে নবী, তারপর আপনি বলে দিন, হে আমার প্রভু, হে আমার আল্লাহ, তুমি আমাকে তোমার পক্ষ থেকে শক্তিশালী এবং সাহায্যকারী প্রদান করো। সম্মানিত মুসলিম সমাজ, আল্লাহ তাআলা ওনাদের মধ্যে আরো বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। এবং তুমি ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করো,
নিশ্চয় তিনি একজন সত্য নবী ছিলেন। সম্মানিত মুসলিম সমাজ, আল্লাহ তাআলা ওনাদের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসলিমুন কাযাব। নিশ্চয় আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে সঠিক পথ দেখান না যে ব্যক্তি মিথ্যুক, যে ব্যক্তি সীমা লঙ্ঘনকারী কাজ করে বেড়ায়, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো সঠিক পথ দেখান না। সম্মানিত মুসলিম সমাজ, আল্লাহ তাআলা ওনাদের মধ্যে বলেন, ফালা তুতি'ল মুকাদ্দিবিন, কাজেই তুমি মিথ্যুকের অনুগত করবে না, কাজেই তুমি মিথ্যুকের কথা মানবে না। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালা তুতি'ল কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিন মাশাইন বিনামিম মান্না'আন লিল খায়রি মু'তাদিন আযীম উতুল্লিন বা'দা যালিকা জানিম। কাজেই তুমি এমন ব্যক্তির কথা মানবে না, এমন ব্যক্তির অনুগত করবে না যে ব্যক্তি অনেক গুরুত্বহীন, যে ব্যক্তি অনেক গুরুত্বহীন এবং বেশি বেশি করে মিথ্যা পছন্দ করে, ভালো কাজ থেকে বাধা দেয় এবং মন্দ কাজে আদেশ করে। এবং তুমি ওই ব্যক্তির কথা মানবে না যে ব্যক্তি জুলুম করে, সীমালঙ্ঘনযুক্ত কাজ করে বেড়ায় এবং চুগলখড়ি করে বেড়ায়, গালাগাল করে এবং অভিশাপ দেয়, সেই ব্যক্তির কথা তুমি মানবে না। সেই ব্যক্তি বড় অসৎকর্মশীল এবং চরম চরিত্রহীন, এরপরেও সে পদজাত। সম্মানিত মুসলিম সমাজ, হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এমন ব্যক্তিকে তোমরা তোমাদের নেতা হিসেবে গ্রহণ করবে না, তোমরা এমন ব্যক্তিকে তোমরা তোমাদের নেতা হিসেবে মানবে না যে ব্যক্তি মিথ্যুক, যে ব্যক্তি মুনাফিক। যদি তোমরা এমন ব্যক্তিকে তোমরা তোমাদের নেতা হিসেবে গ্রহণ করো আর বলো, হে আমার নেতা, তাহলে তোমরা তোমাদের প্রভুকে অসন্তুষ্ট করলে, তোমাদের প্রভুকে তোমরা রাগান্বিত করলে। সম্মানিত মুসলিম সমাজ, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا. আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মাঝে যখন চারটি জিনিস আঁকড়ে থাকবে, তোমার মাঝে যখন চারটি জিনিস টিকে থাকবে, তখন তোমার কাছ থেকে দুনিয়ার সব কিছু হারিয়ে গেল, দুনিয়ার সব কিছু তোমার কাছ থেকে চলে গেল, তোমার কোনো সমস্যা হবে না, তোমার কোনো অসুবিধা হবে না। সেই চারটি জিনিস কি? নাম্বার 1, হিফজ আমানাতিন, আমানত রক্ষা করা। নাম্বার 2, সিদকু হাদিসিন, সত্য কথা বলা। নাম্বার 3, হুসনু খলিকাতিন, ভালো ব্যবহার, সুন্দর ব্যবহার। নাম্বার 4, ওয়াতিফাতুন ফি তুহমাতিন, বৈধ রুজি, হালাল রুজি। সম্মানিত মুসলিম সমাজ, عن الحسن بن علي رضي الله عنه قال: حفظت من رسول الله صلى الله عليه وسلم دع ما يريبك الى ما لا يريبك। তুমি সেই সমস্ত কর্ম বা সেই সমস্ত কথাকে ছেড়ে দাও যে সমস্ত কথাতে বা কর্মতে সন্দেহ রয়েছে, এবং সেই সমস্ত কর্ম থেকে ফিরে যাও যে সমস্ত কর্মতে, যে সমস্ত কাজে, যে সমস্ত কথাতে কোনো সন্দেহ নেই। নিশ্চয় সন্দেহ হচ্ছে অশান্তির নাম এবং সত্য হচ্ছে প্রশান্তির নাম। এখান থেকে আমার বক্তব্য কি করছি, পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের সকল মুসলমানকে সত্য বলা এবং মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর উপস্থিত থাকবেন স্বামী মাতা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানিত ও সুযোগ্য আজকের এই সভার সভাপতি মহাশয়, অবিচারক মহোদয়গণ এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক মহোদয় এবং আমার সামনে বসে থাকা আমার সিংহের ছোট বড় ভাইরা, আজকের এই বাৎসরিক প্রতিযোগিতায় আমার বিষয়বস্তুটি হচ্ছে মুসলিম জাতির অধঃপতনের কারণ কি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ বিশ্বজুড়ে মুসলিম সমাজ সর্বত্রই অপবাদ ও অবহেলার পত্র হয়ে পড়েছে। তাদের কোনো জায়গায় সম্মান নেই, কিন্তু কেন তাদের এই পরিস্থিতি, কেন তাদের এই দুর্দশা, কোন কারণে এই মুসলিম জাতি সবার কাছে পদদলিত, লাঞ্ছিত? তো চলুন আমরা মুসলিম জাতির অধঃপতনের কারণগুলি জেনে নিই এবং তা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি, যাতে মুসলিম জাতি অধঃপতন থেকে বাঁচতে পারে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মুসলিম জাতির অধঃপতনের এক বিশেষ কারণ এই যে তাদের মধ্যে একতা ও ভ্রাতৃত্ববোধ অবক্ষয়, তাদের নিজেদের মধ্যে সম্প্রীতি ও ভালোবাসা নেই বলে তারা এই পৃথিবীর সম্মুখে লাঞ্ছিত বঞ্চিত হয়ে থাকে। এই সম্পর্কে আল্লাহ তাআলা তার নিজের পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় মুসলিম জাতিকে সজাগ হতে বলেছেন। যেমনটি তিনি সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু।
তোমরা আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো এবং নিজেদের মধ্যে দলাদলিতে পড়িও না। অত্র আয়াতে মহান আল্লাহ তাআলা তার সম্মানিত দ্বীন তথা ইসলাম অবলম্বনকারীদের সংবদ্ধ হয়ে থাকতে আদেশ দিয়েছেন এবং নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ বিচ্ছেদ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। কেননা যখন কোন জাতি নিজেদের মধ্যে ঝগড়া বিবাদে বিচ্ছেদে লিপ্ত হয়ে যায় তখন সে নিজের আসল শক্তি, নিজের আত্মমর্যাদা ও সম্মান হারিয়ে ফেলে। আর যখন কোন জাতি নিজের আত্মসম্মান ও মর্যাদা হারিয়ে ফেলে তখন এই পৃথিবী তার কোনো মূল্যায়ন করে না। এই প্রসঙ্গে একটি বিখ্যাত দার্শনিক বলেছিলেন, where is the unity there is always victory। অর্থাৎ যেখানেই একতা সেখানেই সর্বদা বিজয়। অর্থাৎ যারা সবসময় একতা থাকে তারাই সবসময় বিজয় হয়ে থাকে। অতএব আমাদের উচিত যে আমরা মুসলিম জাতি সকলে সম্মিলিতভাবে শুধুমাত্র এক আল্লাহর জন্য, শুধুমাত্র ইসলামের জন্য কাজ করি আর নিজেদের মধ্যে সম্প্রীতি ও ভালোবাসার বীজ রূপায়ণ করি। এবং নিজেদের মধ্যে সম্প্রীতি ও ভালোবাসার বীজ রূপায়ণ করার একটি সরল পথ এই যে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখি মা ইউহিব্বু লিনাফসি। অর্থাৎ তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য সেই বস্তুটি পছন্দ করে, সেই বস্তুটি তার নিজের ভাইয়ের জন্য পছন্দ করে। এই হাদিস আমরা বুঝতে পারলাম যে আমাদের মধ্যে সম্প্রীত ভালোবাসার বীজ রূপায়ণ করার জন্য আমি যে বস্তুটা নিজের জন্য পছন্দ করি আমার নিজের ভাই অর্থাৎ মুসলিম ভাইদের জন্য সেটা পছন্দনীয় করতে হবে। এবং মুসলিম জাতির আরেকটি বিশেষ কারণ এই যে তারা তাদের দুর্দশা এবং তাদের এই পরিস্থিতির আরেকটি বিশেষ কারণ এই যে তারা আল্লাহর কোরআন এবং হাদিসকে সঠিকভাবে অধ্যায়ের অনুসরণ করে না। এই সম্পর্কে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আল-আখারিন। অর্থাৎ নিশ্চয় আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে কোন জাতিকে সম্মানিত করেন এবং অন্যদেরকে অবনত করে থাকেন। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে মুসলিম জাতির, মানব জাতির সম্মানিত এবং সফলতার একমাত্র পথ হলো কোরআনুল কারীমের। আমরা যখন মুসলিম জাতি কোরআন কারীমকে ছেড়ে দিলাম, যখন আমরা মুসলিম জাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ছেড়ে দিয়েছি তখন আমরা দুনিয়াতে এবং ইহকালে এবং পরকালে পদদলিত হয়েছি। এই সম্পর্কে হযরত মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তারাকতু ফীকুম আমরাইন লা তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। অর্থাৎ আমি তোমাদের মাধ্যমে দুটি জিনিস রেখে যাচ্ছি, তোমরা যতক্ষণ পর্যন্ত তাকে শক্ত করে আঁকড়ে ধরে থাকবে তোমরা পথভ্রষ্ট হবে না। সেই দুটি জিনিস হলো পবিত্র কোরআন এবং দ্বিতীয় হচ্ছে হাদিস। আমরা যখন এই হাদিস দুটিকে নিজেদের জীবনে উপর রূপায়ণ করে দেখি তখন আমরা দেখি যে আমরা মুসলিম জাতি আল্লাহর কিতাব পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হাদিস থেকে অনেক দূরে সরেছি। তাই আমরা এই দুনিয়াতে পদদলিত লাঞ্ছিত হয়েছি। এই সম্পর্কে একটি বিজ্ঞানী বলেন, ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ন বাট মুসলিম ওয়্যার আর। ইসলাম তো হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম কিন্তু মুসলমানেরা কোথায়? যখন সে বৈজ্ঞানিক ইসলামকে নিয়ে গবেষণা করলেন তখন তিনি দেখলেন ইসলাম তো হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম কিন্তু মুসলমানেরা সেই ইসলামকে সেই রূপ অনুসরণ করতে পারে না যেভাবে তাদের প্রভু তাকে অনুসরণ করার আদেশ দিয়েছেন। অবশেষে আমি আল্লাহর কাছে এই দোয়া করি, হে আল্লাহ আমাদের মুসলিম জাতিকে কোরআন এবং সেই হাদিসকে সঠিকভাবে অধ্যয়ন অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমি স্বামী সামতার হাজতের প্রতি আসতে এবং তার বক্তব্য আলোচনা করব। তারপর উপস্থিত থাকবে আব্দুর রহমান খালিদুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. وقال النبي صلى الله عليه وسلم: إن الله ورسوله حرم بيع الخمر والميتة والخنزير والأصنام. উপস্থিত
শ্রদ্ধেয় সম্মানিত এই সভার সভাপতি মহাশয় ও বিচারক মণ্ডলী ও শিক্ষক মহাশয়গণ ও আমার সামনে বসে থাকা ছাত্রবিন্দু ভাই সকল, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দাঁড় হয়েছি সেই বিষয়টির নাম হচ্ছে হালাল রুজি উপার্জনকারী। সম্মানিত দিনী ভাই সকল, ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যাতে শুধু ইবাদত বন্দেগীর নিয়ম কানুন ও ফজিলত বর্ণনা করে শেষ করেনি, বরং মানুষ কিভাবে তার জীবনযাত্রা নির্বাহ করবে তার বিশদ বিবরণ রয়েছে। আয় উপার্জনের ক্ষেত্রে হালাল হারামের বিস্তারিত বিবরণের পাশাপাশি এর দায়িত্ব প্রধানত কার তা বলা হয়েছে। এই বিষয়টিকে অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়েছে, কেননা ইবাদত কবুলের শর্ত হচ্ছে হালাল ভক্ষণ করা, হালাল বস্তু পরিধান করা এবং হারাম থেকে বেঁচে থাকা। হালাল রুজি উপার্জন ও ভক্ষণের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। হে রাসূলগণ, পবিত্র বস্তু আহার করুন এবং সৎ কাজ করুন, আপনারা যা করেন সে বিষয়ে আমি পরিজ্ঞাত। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানব মণ্ডলী, পৃথিবীর সমস্ত হালাল ও পবিত্র বস্তুগুলি আহার করুন এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। অন্য আয়াতে তিনি আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদারগণ, তোমরা আমার দেওয়া পবিত্র রিজিক হতে ভক্ষণ করো আর আল্লাহর ইবাদত করো যদি তোমরা কেবল তারই ইবাদত করে থাকো। উপরিক্ত আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ ও তার রাসূল পৃথিবীর সমস্ত পবিত্র বস্তুকে হালাল করেছেন এবং অপবিত্র বস্তুকে হারাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের নিজ হাতের উপার্জন তার কাছে সর্বোত্তম, কেননা আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নিজ হাতের উপার্জন খেতেন। অতএব আমাদের উচিত যে আমরা যেন নিজ হাতে উপার্জন করে খাই। এক হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন ফাকাল। নিশ্চয় আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না, আর তিনি রাসূলগণকে যা আদেশ করেছেন মুমিনদেরকেও তাই আদেশ করেছেন। তিনি বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। হে রাসূলগণ, পবিত্র বস্তু আহার করুন এবং সৎ কাজ করুন। তিনি একই কথা মুমিনদেরকেও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, তোমরা আমার দেওয়া পবিত্র রিজিক হতে ভক্ষণ করো। ثم ذكر رجلا يطيل السفر أشرف أخبر يا مقضي يديه إلى السماء يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোকের আলোচনা করলেন, যে ব্যক্তি সফরে থাকা অবস্থায় ধুলায় মলিন হয়, সে ব্যক্তি আসমানের দিকে দুই হাত উত্তোলন করে বলছে, ইয়া রাব্বি, কিন্তু তার খাদ্য হারাম, তার পানি হারাম, তার জীবিকা নির্বাহ হারাম, কি করে তার দোয়া কবুল হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাফিরের দোয়া কবুল করেন এ কথাই ঠিক, কিন্তু সেই ব্যক্তি যদি খাদ্য হারাম হয়, পানি হারাম হয়, জীবিকা নির্বাহ হারাম হয়, পোশাক আশাক হারাম হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেন না। সাধারণত দেখা যায় যে এসবের ব্যবস্থা পুরুষরা করে
থাকে। এই জন্য পুরুষদের উচিত যে তারা যেন হালাল রুজি উপার্জন করে। সম্মানিত দিনী ভাই সকল, আমি আমার বক্তব্য এখান থেকে ইতি করব। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হালাল রুজি উপার্জন করার এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের বিশ্বের সর্বশেষ আলোকপাতকারী আব্দুর রহমান খাদিমুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। উপস্থিত সম্মানিত বিচারক মণ্ডলী, শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়গণ ও আমার সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে ছুটে আসা ইসলামের জ্ঞান অর্জনকারী ভাই সকল, আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে সম্মুখ হয়েছি তার নাম প্রতিবেশীর হক। সম্মানের উপস্থিতি, প্রতিবেশী আত্মীয় হোক অথবা অনাত্মীয়, মুসলিম হোক অথবা অমুসলিম, যে কোনো অবস্থায় সাবধান অনুযায়ী তাদের সাহায্য ও সহায়তা করা ও তাদের খবরাখবর নেওয়া জরুরি। যারা প্রতিবেশীকে কষ্ট দেয় তারা কোনোদিন জান্নাতে যেতে পারে না। এদের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলছেন যেসব কারণে মানুষ জান্নাতে যাবে না, প্রতিবেশীকে কষ্ট প্রদানকারী তার অন্যতম। আল্লাহ তাআলা বলেন সূরা নিসা 36 নম্বর আয়াতে, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবিল জামব وصاحب الجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان محسنا فخورا। আল্লাহ তাআলা বলেন তোমরা আমার ইবাদত করো, তার সাথে অন্য কারো অংশীদার স্থাপন করো না, এবং তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, এবং তোমার ঘনিষ্ঠ আত্মীয়, ইয়াতীম, মিসকিন, কাছের প্রতিবেশী, দূরের প্রতিবেশী, পাশের লোক, পথচারী, দাসের তোমরা ভালো ব্যবহার করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা অহংকার ও দাম্ভিককে পছন্দ করেন না। প্রতিবেশীর হককে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতে গিয়ে বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قال وما ذاك يا رسول الله قال الجار لا يأمن جاره ضائقا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহি লা ইউমিনু আল্লাহি লা ইউমিনু আল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়। قال وما ذاك يا رسول الله, সাহাবী کرامগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল সে ব্যক্তি কে? قال الجار لا يأمن جاره ضائقا। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার অন্যায়ের কারণে তার প্রতিবেশী নিরাপদ থাকে না। সম্মানিত উপস্থিতি, অপর হাদিসের মধ্যে বলছেন আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جاره ضائقا। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি কোনোদিন জান্নাত যাবে না যার অন্যায়ের কারণে তার প্রতিবেশী নিরাপদ থাকে না। সহিহ মুসলিম হাদিস 46। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে ফালিউকরিম যায়ফা, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে ফালা ইউদি জারহু, সে যেন তার মেহমানকে সম্মান করে। ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সম্মানিত উপস্থিতি, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন আর বললেন হে আল্লাহর রাসূল, অমুক মহিলা অধিক সালাত করে, অধিক সিয়াম পালন করে, অধিক দান সাদাকা করে, কিন্তু সে তার মুখ দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয়। তিনি বললেন ইয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। আবার সে ব্যক্তি বললেন হে আল্লাহর রাসূল, অমুক মহিলা কম সালাত করে, কম সিয়াম পালন করে, দান সাদাকাও কম করে, কিন্তু সে তার মুখ দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয় না। তিনি বললেন ইয়া জান্নাত, সে জান্নাতে যাবে। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে আপনি যদি লাখ লাখ টাকা দান
যদি আপনি রাত তাহাজ্জুদের নামাজের মধ্যে কাটিয়ে দেন, যদি আপনি যদি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার না করেন, তাহলে আপনি জাহান্নামে যাবেন। উল্লেখিত হাদিস ও আয়াত সমূহ বিশেষভাবে প্রমাণিত হয় যে প্রতিবেশীর হক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যার সাথে জান্নাত ও জাহান্নাম পাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট। তাই প্রতিবেশীর হক আদায় করে জান্নাতের পথ সুগম করে নেওয়া প্রত্যেক মুমিন নর ও নারীর জন্য আবশ্যক। শেষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ये चंद लड़के हैं जिनका नाम मैं पुकार रहा हूँ, वो लोग अभी प्रोग्राम खत्म होने के बाद मुलाकात करेंगे। समीर आलम M3 का मुतवस्सिता सालिसा, और उसके साथ अशफाक आलम M1 का, आदिल M1, शुक्रान M1 का, इस्माइल M1, मोहम्मद मूसा M3। ये 6 लड़के प्रोग्राम के बाद मुलाकात करेंगे। इनमें से है कोई नहीं? अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। माशाअल्लाह, आज के আমরা এই বাৎসরিক আঞ্জুমান বাৎসরিক ছেলেদের জালসা আজকে আমরা শেষ করলাম। আমরা যে লোকেশনে, যেই অবস্থানে অবস্থান করি, যে জায়গায় আমরা বসবাস করি, সেটা চৌমুখী অবস্থান। আর এই কারণে বিভিন্ন সরকারি কর্মকাজেও এটাকে লক্ষ্য করা হয়েছে। যেরকম কেউ যদি বাঙালি থাকে, বিহারে গাড়ি ঘোড়া কিনতে পারবে, বিহারে থাকলে বাঙালিও গাড়ি ঘোড়া কিনতে পারবে। এছাড়াও কয়েকটা ডিস্ট্রিক্ট, কয়েকটা জেলা আছে, কিছু বিহারে, কিছু ওয়েস্ট বেঙ্গলের, এই সমস্ত জেলাকে এক সমান মর্যাদা দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে কি, যে জায়গায় আমরা বসবাস করি এখানে কয়েক প্রকারের লোক থাকে। যেমন আমাদেরকে এরকম জায়গায় যেতে হয় যেখানকার লোক শুধু উর্দু বুঝে, কোনো জায়গার লোক শুধু হিন্দি বুঝে, কোনো জায়গার লোক শুধু বাংলা বুঝে, কোনো জায়গার লোক আরো কিছু ভাষা বুঝে। এই সমস্ত কথাগুলিকে সামনে রেখে যেটা বোঝা যায় যে আমরা দ্বীন ইসলামের রাস্তায় কাজ করি, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর বাণীকে লোকদের কাছে পৌঁছে দেওয়া, আর এটার একটা মাধ্যম হচ্ছে ভাষা। তাই আমাদেরকে বিভিন্ন ভাষায় কথা বলতে হয়, বিভিন্ন ভাষায় লোকজনের সঙ্গে বার্তা আলাপ করতে হয়। কেউ বাংলা বোঝে, কেউ হিন্দি বোঝে, কেউ আরো কোনো ভাষা বোঝে। তাই এই কয়েকদিনে আমরা দেখলাম যে বিভিন্ন ভাষায় আমাদের ছাত্ররা এখানে বক্তব্য দিলেন, দেখলাম আমরা, মাশাআল্লাহ খুবই ভালো। আর আজকের এই সভায় আমরা যেটা দেখলাম বিশেষ করে
যে এই বাংলা ভাষায় বক্তৃতা দেওয়ার জন্য যারা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে অনেক বক্তাকে দেখলাম যে বাঙালি না, বিহারি, কিন্তু এত সুন্দরভাবে বক্তব্য দিলেন মনে হয় না যে উনি বিহারি। তার কথাবার্তায়, তার ভঙ্গিমায়, কথা বলার স্টাইল, স্পিচ স্টাইল, এই সমস্ত দেখালো যে না মাশাআল্লাহ খুবই ভালো। তাই সমস্ত ছেলেদের উদ্দেশ্যে আমি বলব যে এরপরেও আপনারা শুধু একটা ভাষায় নয় বিভিন্ন ভাষায় আপনারা অংশগ্রহণ করবেন, যাতে করে আপনি আপনাদের সমাজ আর মাশারার মধ্যে যে বিভিন্ন ভাষায় কথা বলা লোক আছে তাদের সঙ্গে তাদের ভাষায় কথা বলতে পারেন। এই জিনিসটা আমাদের মধ্যে একটা ত্রুটি ভাবে জানা যায়। অনেক কিছু পড়ে নিলাম, ভারী হয়ে গেলাম, সবকিছু হয়ে যাওয়ার পরও দেখা গেল কি আমি উর্দু মাধ্যম নিয়ে পড়লাম, আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, উর্দু মাধ্যম নিয়ে পড়লাম, আর গিয়ে নিজের গ্রামে নিজের এলাকায় কিছু বলতে পারি না, কিছু বলতে পারি না। অনেক কিছু জানা সত্ত্বেও আমি কিছু বলতে পারি না। কেন? যে আমি শুধু একটাই মাধ্যম কিনে চলেছি, যার কারণে আমি শুধু উর্দু হয়ে থেকে গেছি কিংবা বেঙ্গলি হয়ে থেকে গেছি, উর্দু বলতে পারি না। এটা যেন আমাদের মধ্যে না হয়, আমরা প্রত্যেক ভাষায় যেন লোকের সঙ্গে কথা বলতে পারি, লোকের সঙ্গে বার্তালাপ করতে পারি, এই ক্ষমতাটা আমাদের মধ্যে তৈরি করতে হবে। এটা আমি সমস্ত ছেলেদের কাছে আমি এটা আশা করি না। তো যাই হোক, মাশাআল্লাহ, এখান থেকে আমাদের এই সালানা আঞ্জুমানের প্রোগ্রাম সম্পূর্ণ হচ্ছে। আজকের এই প্রোগ্রামও মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ও খুব লাবণ্যের সহ সম্পূর্ণ হলো। তাই আপনি বল না স্যার अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वज़क्किर फ़इन्न ज़िक्रा तनफ़उल मुमिनीन। मुहतरम व मुकर्रम असातिज़ाए किराम व ज़िम्मेदारान अंजुमन इस्लाहुल लिसान व मुनसरिमीन अंजुमन हजरात और मेरे अजीज़ तलबा, आज का दिन बहुत ही खुशी का दिन है और मुसर्रत दिन है कि आज हमने साल भर की मेहनतों का समरा और नतीजा देखा। जिन तलबा ने हिस्सा लिया उनके अंदर बड़ा जोश और वलवला हमने देखा। बहुत ही अच्छी बात है कि उन्होंने लगन के साथ कोशिशें की। आज इंशाअल्लाह उनको जामिया की तरफ से खुशी के मौके फराहम किए जाएंगे।
अजीज तलबा, जामिया ने आपको निखारने के लिए आपके अंदर हर तरह की सलाहियतों को पैदा करने के लिए सारा इंतजाम कर रखा है। किसी तरह की जामिया की तरफ से कमी नहीं रखी गई ताकि आप इस इदारे से जब निकल करके जाएं तो तदरीसी सलाहियत, तहरीरी सलाहियत और उसके साथ तकरीरी सलाहियत के साथ भी आप लैस होकर के यहाँ से रुखसत हों और जहाँ जाएं आप अपना नाम रोशन करें, अपने वालिदैन का नाम रोशन करें, अपने इदारे और मादरे इल्मी का नाम रोशन करें, अपने असातिज़ाए किराम का नाम रोशन करें। आप ही सबके नामों को रोशन करने का जरिया हैं। आप अगर इस जामिया की चहार दीवारी में रह करके अपने अखलाक और अपने अतवार को दुरुस्त करने के साथ साथ तमाम मैदान में कामयाबी हासिल करते हुए यहाँ से रुखसत होंगे तो तमाम चीजें जो आपके पीछे कुर्बानी की जाती हैं वो सब कामयाब होंगी, वो सब के सब काम में आएंगे। अजीज तलबा, जिन बच्चों ने इन तमाम प्रोग्रामात में हिस्सा लिए यकीनन वो मुबारकबाद और वो मुबारकबादी के जो है लायक हैं। हम उन्हें मुबारकबादी पेश करते हैं, मुबारकबाद देते हैं कि आगे भी और भी इससे ज्यादा कोशिश करते हुए तमाम प्रोग्राम में हिस्सा लें और अपना नाम रोशन करें। और वो तलबा जिन्होंने हिस्सा नहीं लिया, हम उनको यही सलाह और मशवरा देंगे कि वो भी इन तलबा को देखकर वो भी आगे आएं और इन तमाम शोबों में हिस्सा लें और एहसास कहतरी में मुब्तला हरगिज़ न हो कि हमसे ये काम नहीं हो सकता या हम नहीं कर सकते हैं, ये हरगिज़ ना सोचें। नाउमीदी कुफ्र है। इंसान को हमेशा दूसरों को देखकर अपने अंदर जज्बा पैदा करना चाहिए, वलवला पैदा करना चाहिए और हिम्मत से आगे बढ़ने की कोशिश करनी चाहिए। अजीज तलबा, जिन्होंने हिस्सा नहीं लिया, आगे जरूर उनके सामने मौके आएंगे, उनको इसमें हिस्सा लेना चाहिए। तो मोहतरम हजरात, असातिज़ाए किराम जो इन बच्चों को बनाने संवारने में मेहनतें की हैं, काविशें किए हैं, अपने औकात को सर्फ किए हैं, हम उनको भी जो है तहे दिल से उनका शुक्रिया अदा करते हैं और मुबारकबाद पेश करते हैं कि वो भी यकीनन बहुत ज्यादा आपके पीछे मेहनतें की हैं, काविशें की हैं और उनकी मेहनतों का समरा आज हम लोगों ने अपने आंखों के सामने देखा और कानों से सुना। तो अजीज तलबा, आप ऐसे तमाम असातिज़ा के लिए तहे दिल से दुआ करेंगे, उनके लिए जो है उनका शुक्रिया अदा करेंगे जो आपके पीछे रात दिन एक करके मेहनत कर रहे हैं महज आपको बनाने और संवारने के लिए। और मैं भी आखिर में अल्लाह ताला से ये दुआ करता हूँ कि अल्लाह ताला तमाम असातिज़ाए किराम, मदरसा के जिम्मेदारान, अराकीन और जितने भी मुतालिकीन हैं इस जामिया के, तमाम को अल्लाह ताला जो है उनकी मग़फ़िरत फरमाए और आखिरत में अल्लाह ताला उनको जन्नत नसीब करे और उनकी तमाम तर काविशों को अल्लाह ताला कबूल फरमाए। और अजीज तलबा, जब यहाँ से जाएं, रुखसत होकर के जाएं तो सही सलामत के साथ जाएं और कामयाबी के साथ जाएं और आगे भी अल्लाह ताला इनको रात दुनिया दिन चुगनी जो है तरक्की अता फरमाता रहे। आमीन। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मजलिस के बरसात का जो है ऐलान करते हैं, आप जा सकते हैं।